আমাদের আগের স্ক্রিপ্টের কিছু অসুবিধা আমি একটু বলি, তারপরে এতে যাই আর কি। হ্যাঁ, আগের স্ক্রিপ্টের একটা অসুবিধা ছিল হচ্ছে টেলনেট। এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। হ্যাঁ, টেলনেট বড় অসুবিধা কেন? কারণ হচ্ছে টেলনেটের মাধ্যমে আসলে অ্যাজ এ রুট ইউজার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার টেলনেটের মাধ্যমে ডিভাইস অ্যাক্সেস করাটা মোটেও মানে বুদ্ধিমানের কাজ না আর কি। হ্যাঁ, আমার দৃষ্টিতে। কারণ প্যাকেট ক্যাপচার করলে টেলনেটের প্যাকেটগুলোকে প্লেন টেক্সটে দেখা যায়। এটা হচ্ছে সবচাইতে বড় অসুবিধা। হুম, তো এটা একটা দিক ছিল। আর আরেকটা হচ্ছে টেলনেটের যে প্যাকেজটা আমরা ব্যবহার করছি সিসকোর রেসপেক্টে, ওই প্যাকেজটা আবার মাইক্রোটিকের রেসপেক্টে যদি দিতে চাই তাহলে আবার কাজ করবে না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। অন্য প্যাকেজ আবার ইয়ে করতে হবে, মানে ঝামেলা আর কি। মানে একটা কমন প্ল্যাটফর্মে যদি আমরা থাকি এবং সবগুলো ডিভাইসকে যদি কনফিগার করতে পারি, এগুলোকে বলে হচ্ছে মাল্টি ভ্যান্ডর ক্যাপাবল হচ্ছে প্রোডাক্ট। যেমন আমরা ওয়েসপেপ পড়ছি। ওয়েসপেপ তো সিসকো বুঝে, জুনিপারও বুঝে, আবার মাইক্রোটিকও বুঝে। যেমন বিজিপি অনুরূপভাবে সব ভ্যান্ডরের যে রাউটিং ডিভাইসগুলো আছে, সব ভ্যান্ডরের রাউটিং ডিভাইসই বুঝে। তো আমরা আমাদেরকে আসলে একটা কমন প্ল্যাটফর্মে যেতে হবে। আমাদের পাইথনের অটোমেশনের জন্য কমন প্ল্যাটফর্ম হচ্ছে কয়েকটা প্যাকেজ আর অথবা কয়েকটা মডিউল আর কি। হ্যাঁ, তো আমরা মূলত নেটওয়ার্ক অটোমেশনের জন্য কমন প্ল্যাটফর্মে তিনটা মডিউল ব্যবহার করে থাকি। একটা হচ্ছে প্যারামিকো, একটা নেটমিকো, আর একটা হচ্ছে ন্যাপপাম। তো যেহেতু আমরা এখন মাইক্রোটিকে চলে যাচ্ছি, মাইক্রোটিকে আমরা হচ্ছে এখন হচ্ছে নেটমিকো অথবা ন্যাপপাম যদি ব্যবহার করি, এই নেটমিকো অথবা ন্যাপপাম আমরা সিসকোর জন্য ব্যবহার করতে পারবো, আবার এটা জুনিপারের জন্য ব্যবহার করতে পারবো। এই জন্য এটাকে বলতেছে হচ্ছে মাল্টি ভ্যান্ডর প্ল্যাটফর্ম। তো মাল্টি ভ্যান্ডর প্ল্যাটফর্মে যদি আমরা কোনো অটোমেশন করতে চাই, তাহলে আমাদের এতদিন পর্যন্ত যে ইয়াতে শিখলাম আর কি, ওইটা আসলে এনাফ না আর কি। হ্যাঁ, ওইটা অনলি সিসকো সাপোর্টেড একটা মডিউল আর কি। তো এখন আমরা মাল্টি ভ্যান্ডর যেহেতু চিন্তা করতেছি, সেহেতু আমাদের এই তিনটা জিনিস আমাদের শিখতে হবে: প্যারামিকো, নেটমিকো, আর হচ্ছে ন্যাপপাম। এই তিনটার মাধ্যমে আমরা হচ্ছে মাল্টি ভ্যান্ডর ডিভাইস হচ্ছে অটোমেশন শিখবো। প্রথমত আমরা যেটা কিছু থিওরিটিক্যাল বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করব, তারপরে হচ্ছে আমাদের প্রোগ্রামে যাব আর কি। হ্যাঁ, প্রথমে আমরা জানবো হচ্ছে প্যারামিকো। প্যারামিকোটা আসলে কি জিনিস, প্যারামিকো দিয়ে কি করা হয়। হ্যাঁ, তো এই পোর্শনটা আমরা হচ্ছে একটু অনলাইন থেকে দেখব, তারপরে আমরা আমাদের স্ক্রিপ্ট গুলোতে যাব একটা একটা করে। ওকে, তো আমাদের ল্যাব হচ্ছে আগের ক্লাসে যেভাবে আমরা ল্যাব করছি এটাই, এটার কোনো চেঞ্জেস নাই। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে ডকার কন্টেনারে থেকে হচ্ছে উবুন্টু সার্ভারে লগ ইন করতেছি। উবুন্টু সার্ভার থেকে আমাদের নিয়মিত যে স্ক্রিপ্টগুলো আমরা রান করি, অনুরূপভাবে এখান থেকেও আমরা সেম স্ক্রিপ্টগুলোই রান করবো আর কি। হুম, এখানে ল্যাবের দিক থেকে কোনো চেঞ্জেস থাকবে না, একই থাকবে। আচ্ছা, তো প্রথমে আমরা জানবো হচ্ছে প্যারামিকো। প্যারামিকোটা কি জিনিস? এটা হচ্ছে একটা পাইথন মডিউল যেটা নেটওয়ার্ক অটোমেশনের জন্য ব্যবহার করা হয়। তো আমরা একটু দেখি। আমি গুগল থেকে না দেখে এখানে শর্টকাট লিখে রাখতে পারতাম। গুগল থেকে দেখালে সুবিধা হচ্ছে যে আপনি নিজেও আরো দেখা যাচ্ছে আমি একটা ইউআরএল থেকে বের করে দেখাচ্ছি, আর একটা ইউআরএল থেকে আপনি আবার নিজের মতো করে দেখতে পারেন। যেমন ভিডিও টিডিও আছে আরো অনেক। হ্যাঁ, এগুলো আবার চাইলে দেখতে পারেন। তো এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে paramiko.org। আমরা চলে যাচ্ছি paramiko.org। ওয়েলকাম টু প্যারামিকো। তো প্যারামিকো ইজ এ পাইথন ইমপ্লিমেন্টেশন অফ দ্য এসএসএইচ ভার্সন 2 প্রোটোকল। তাহলে প্যারামিকোটা কিসের জন্য ব্যবহার করা হয় পাইথনে? এসএসএইচ ভার্সন 2 প্রোটোকল ইমপ্লিমেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। সাপোর্টেড ভার্সন হচ্ছে 2.7, যদি পাইথন 2 হয় 2.7 এবং 2.7 এবং অ্যাবাভ, এবং যদি পাইথন 3 হয় 3.4 এবং অ্যাবাভ, মানে এর থেকে আপার ভার্সন হতে হবে। তবে আমাদের এটা নিয়ে ভার্সন নিয়ে কোনো ডিফিকাল্টিস এর ইয়া নাই আর কি, অপশন নাই। এখন হচ্ছে পাইথন 3 হচ্ছে 3 পয়েন্ট সম্ভবত 8, এবং পাইথন 2 হচ্ছে 2.7 আপার আছে। আচ্ছা, providing both client and server functionality. While it leverages a Python C extension for low-level cryptography, Paramiko itself is a pure Python interface around SSH networking.
তাহলে আমরা একটা ডিভাইসে নরমালি সিএলআই যদি কনফিগার করতে চাই, এসএসএইচ করে আমাদের লগ ইন করতে হয়, তারপরে আমরা ডিভাইসে ঢুকে ডিভাইসে কনফিগার করি। এই কাজটাই আমরা দিব হচ্ছে কাকে? এই কাজটাই দিব হচ্ছে আমরা প্যারামিকোকে। প্যারামিকোকে এই দায়িত্বটা দিয়ে দিব, তুমি ভাই এসএসএইচ করে লগ ইন করবা, আমি যে যে কাজ করতে বলবো তুমি ওই ওই কাজ করবা, করে তুমি হচ্ছে সেশন ক্লোজ করে আবার বের হয়ে চলে আসবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি প্যারামিকো সম্পর্কে ধারণা। তো প্যারামিকোর আরো যদি আমরা ডিটেলস জানতে চাই, এখানে প্যারামিকো ইনস্টল করব কি করে, যেমন হচ্ছে ইনস্টলিং। তো ইনস্টলিং এর আগে আমরা ডক্সে একটু জেনে নিই, তারপর ইনস্টলিং এখানে দিচ্ছি। যদি পাইথন 2 আমরা ব্যবহার করি, পিপ ইনস্টল প্যারামিকো, পিপ ইনস্টল প্যারামিকো, যদি আমরা পিপ কথাটা ব্যবহার করি তার মানে হচ্ছে এটা পাইথন 2 এর জন্য হবে। যদি এটা পিপ 3 ব্যবহার করি তাহলে এটা হবে হচ্ছে পাইথন 3 এর জন্য। যেমন আমি যদি, আমরা নরমালি এই কমান্ডগুলো তো দিয়ে থাকি যে অ্যাপ গেট আপডেট, অ্যাপ গেট আপগ্রেড, হ্যাঁ, তারপরে হচ্ছে প্যাকেজটা আছে কিনা আমাদের প্যারামিকো সেটা চেক করার জন্য। যদি পাইথন 2 হয় তাহলে আমরা এখানে ব্যবহার করব অ্যাপ গেট ইনস্টল পাইথন পিপ। -y হচ্ছে যে ইনস্টল করার সময় যে ইয়েস নো যেটা চাই এটা আমরা একবারেই দিয়ে দিলাম। তারপরে পিপ ইনস্টল প্যারামিকো, প্যারামিকো ইনস্টল হয়ে গেল ফর পাইথন 2, জাস্ট 2 লাইন। পাইথন 3 এর জন্য apt get install python 3 pip, pip 3 install -u প্যারামিকো। এখানে -u আমরা ব্যবহার করছি এই জন্য যদি পূর্বে কোনো ভার্সন ব্যবহার মানে অলরেডি ইনস্টল থাকে ওটাকে আনস্টল করে নতুন ভার্সনটাকে সে ইনস্টল করে দেবে, এই জন্য এখানে -u টা ব্যবহার করা হচ্ছে। আমরা ডক্সে একটু যাব, এটা ছিল হচ্ছে ইনস্টলেশন পাইথন 2 এবং পাইথন 3। পাইথন 2 ইনস্টলেশনের জন্য এই দুইটা লাইন। যদি পাইথন 3 ইনস্টল করতে চাই মানে পাইথন 3 রেসপেক্টে যদি আমরা প্যারামিকো মডিউল ইনস্টল করতে চাই তাহলে আমাদের এই দুইটা লাইন। আচ্ছা, এইবার আমরা আসি হচ্ছে ডকুমেন্টেশন। ওয়েলকাম টু প্যারামিকো ডকুমেন্টেশন। তো এই ডকুমেন্টেশনে আমরা ডিফারেন্ট ভ্যারিয়েবল পাইথন প্যারামিকো মডিউলে যে ভ্যারিয়েবল গুলো ব্যবহার করবে, যেমন এখানে এসএসএইচ ক্লায়েন্ট, আমরা কি করব, আমি হচ্ছে এই উবুন্টু সার্ভার থেকে আমি কি করব, এসএসএইচ করব রাউটার 5 এবং রাউটার 6 কে, তাই না? তাহলে হচ্ছে আমি কি এসএসএইচ ক্লায়েন্ট, তাহলে এসএসএইচ ক্লায়েন্ট যদি আমি ডিক্লারেশন ভ্যারিয়েবল দিতে চাই তাহলে আমাদের ভ্যারিয়েবলটা হবে এসএসএইচ ক্লায়েন্ট অবজেক্ট। The high level client API start with the creation of SSH client object. For more direct control, pass a socket like object to a transport, start server or start client. তো আমাদের এখানে প্রথমত যেটা দেখতে হবে যে আমাদের এই এসএসএইচ এনেবল আছে কিনা। মাইক্রোটিক ডিফল্ট এসএসএইচ এনেবল থাকে, আইপি সার্ভিসে গেলে আমরা বুঝতে পারি যে এটা এসএসএইচ এনেবল কিনা। ঠিক আছে, প্রথমত এসএসএইচ, তারপরে ম্যানুয়ালি আমরা এসএসএইচ করে লগ ইন করে চেক করে দেখবো যে আমরা এসএসএইচ করতে পারছি কিনা, দেন আমরা স্ক্রিপ্টিং করবো আর কি। আচ্ছা, এরপরে আপনার আরো কিছু এখানে কনফিগারেশনের মানে ব্যাপার আছে। তো এই জিনিসটা আমি জাস্ট সামারাইজ করে আমার শিটে নিয়ে রাখছি। তো এখানে আর ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আমি আর যাচ্ছি না, আপনারা চাইলে কি করতে পারেন এই একটা একটা করে এখানে গিয়ে দেখতে পারেন এসএসএইচ কনফিগ, হ্যাঁ, তারপর কি প্যারামিটার পাস করছে, এই যে কনফিগ এসএসএইচ কনফিগ ডট ফর্ম ফাইল ওপেন, এখানে একটা ফাইলের নেম দিচ্ছে, তারপর ওটাকে ওপেন করে তারপরে কনফিগার করতেছে। বিভিন্ন ডকুমেন্টেশন থেকে আমার কাছে সামারাইজ করা একটা ডকুমেন্টেশন আপনাদেরকে শো করতেছি। তো এটা চাইলে আপনারা এই জিনিসগুলো চাইলে যদি সময় থাকে দেখতে পারেন, হ্যাঁ। আচ্ছা, এটা গেল হচ্ছে মোটামুটি একটা ব্রিফ ফর পাইথন প্যারামিকো মডিউল। আচ্ছা, এখন প্রথম কাজ হবে আমাদের, যেটা আমরা এখন উবুন্টু সার্ভারে লগ ইন আছি, তার মানে এই সার্ভারটাতে আমরা লগ ইন আছি, আমরা কনফিগার করব প্যারামিকোর মাধ্যমে মাইক্রোটিক রাউটার 5 এবং মাইক্রোটিক রাউটার 6। তো মাইক্রোটিক রাউটার 5 এর আইপি হচ্ছে 209.165.0.5, আমি রিচ করতে পারি রাউটার 5 এ, রাউটার 6 এ আমি রিচ করতে পারি। দ্বিতীয়ত আমাকে যেটা দেখতে হবে আমি এসএসএইচ করে লগ ইন করতে পারি কিনা, তারপরে আমরা স্ক্রিপ্টিং করব। এসএসএইচ admin @209.165.0.5, পাসওয়ার্ড এখানে হচ্ছে ইয়েস, পাসওয়ার্ড হচ্ছে lpam@123#। এই যে আমি এখন উবুন্টু সার্ভার থেকে ডকার কন্টেইনারে ছিলাম, তারপর উবুন্টু সার্ভার, তারপর এখানে মাইক্রোটিক 5 এ আমি লগ ইন, তারপরে আমরা লগ ইন সাকসেসফুল, দেন
মাইক্রোটিক থেকে বের হয়ে গেলাম। সেকেন্ড মাইক্রোটিক হচ্ছে 6, এখানে আমাদের lpam@123#। এটা হচ্ছে আমাদের সেকেন্ড মাইক্রোটিক। সেকেন্ড মাইক্রোটিকেও আমরা কি করতে পারি, লগ ইন করতে পারি। এটা হচ্ছে জাস্ট আমি স্ক্রিপ্টিং এর আগে, অটোমেশনের পূর্বে আমার এনভায়রনমেন্ট চেকিং, মানে আমার যে এনভায়রনমেন্ট, যে ভ্যারিয়েবল বা যে ডিভাইসে আমি অটোমেশনটা রান করব, সেই ডিভাইসের এনভায়রনমেন্ট গুলো সবকিছু ওকে আছে। তো এই চেকিংটা ডান আমাদের। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্যাকেজটা ইনস্টল করতে হবে, তাই না? যদি আমি পাইথন 2 এবং পাইথন 3 প্যারালালি আমার উবুন্টু ডিস্ট্রিবিউশনে থাকতে পারে, তাতে করে কোনো প্রবলেম নাই যে আমার পাইথন 2 ইনস্টল আছে এই জন্য পাইথন 3 তে আমি একটা অটোমেশন স্ক্রিপ্ট রান করতে গেলে প্রবলেম পাবো, এরকম না। এটা প্যারালালি রান করে, তো এখানে কোনো প্রবলেম নাই। তো এখানে নর্মালি এগুলো দেওয়া থাকে। এগুলো দেওয়ার কারণটা হচ্ছে একটু প্যাকেজগুলো আপডেট যদি প্রয়োজন হয় তো অনলাইন থেকে সে আপডেট করে নিবে, বা কোনো প্যাকেজ, নতুন প্যাকেজ যদি ইনস্টলেশনের প্রয়োজন হয়। কারণ এখানে পাইথনের তো আপনি ফিক্স না যে ভার্সন হচ্ছে আজকে এখন 3.8 ব্যবহার হচ্ছে, কালকে এটা 3.9 হবে না। হ্যাঁ, এটা কিন্তু ফিক্স না, ডে বাই ডে চেঞ্জ হয়। তো এই অ্যাপ গেট আপডেট বা আপডেট, এই দুইটা জিনিস যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের এখানে ব্যাকএন্ডে যে সফটওয়্যার গুলো ইনস্টলড আছে বা মডিউল গুলো ইনস্টলড আছে, সে অটোমেটিক্যালি আপডেট করে নেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তো এই জন্য আমরা এই দুইটা কমান্ড নর্মালি মেশিন চালানোর পরে ব্যবহার করব। এখানে আমাদের হয়তো, আমি রেগুলার কাজ করি এই জন্য হয়তো বা এখানে আমার এত বেশি আসতেছে না। তো রেগুলার কাজ না করলে দেখা যাচ্ছে এর থেকে অনেক বেশি প্যাকেজ ইনস্টল করতে যাবে বা সামথিং। এই যে প্যারামিকো অলরেডি ইনস্টল, পাইথন প্যারামিকো। তো আপনাদের ক্ষেত্রে এখানে থাকবে না প্যারামিকো, এই ধরনের কিছু আউটপুট আসবে না। তো আপনারা কি করতে হবে, আপনাদের এই যে পাইথন 2 এর জন্য অ্যাপ গেট ইনস্টল পাইথন পিপ, এটাও আমাকে দেখাবে যে অলরেডি আপনি ইনস্টল করে রাখছেন। আমি জাস্ট হচ্ছে স্টেপটাকে কভার করার জন্য আমি পুরোটাই আবার হচ্ছে দেখাচ্ছি যে কোথায় থেকে কোথায় যাবে না। ওকে, পিপ ইনস্টল প্যারামিকো সিমিলার। তবে এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, আপনি রুট ইউজার হিসেবে যেহেতু আমি এই অপারেশনগুলো চালাচ্ছি, বেটার এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ বাট রুট ইউজার না, এই ইউজার থেকে চালানোটা বেটার। যেমন আমাদের এখানে একটা ইউজার আছে জিএনএস3, আমরা জিএনএস3 দিয়ে সুডো দিয়ে আমরা অ্যাডমিন প্রিভিলেজ নিয়ে চালাতে পারি। এটাও অলরেডি ইনস্টল pip3 প্যারামিটার। ওকে, মানে এই মডিউল আমাদের ফর পাইথন 2 এবং পাইথন 3 এর জন্য অলরেডি ইনস্টল। তো এই ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করার পরে আমাকে এখন স্ক্রিপ্টিং এ আসতে হবে, এই ইনস্টলেশন প্রসিডিউরটা কমপ্লিট করার পরে। আচ্ছা, এখন আমরা যখন কোনো একটা নতুন মেশিন থেকে এসএসএইচ করি, আমরা নতুন একটা মেশিন থেকে যদি এসএসএইচ করি, লাইক আমি বলতেছি হচ্ছে, ধরেন আমার এখান থেকে দেখাচ্ছি, আমার বাসাতে যে ওয়াইফাই সেটা হচ্ছে একটা মাইক্রোটেক রাউটার। হ্যাঁ, যার আইপি হচ্ছে 0.1। আইপি থেকে যদি আমি সার্ভিসে যাই, তো আমাদের কি করতে হবে, এসএসএইচটা এনেবল থাকতে হবে মাস্ট। হ্যাঁ, এসএসএইচটা এনেবল থাকতে হবে। ডিফারেন্ট পোর্ট হতে পারে, যখন আপনি প্যারামিকো রিকোয়েস্ট করবেন তখন পোর্টটা এখানে যা দিবেন তাই স্ক্রিপ্টেও তাই দিবেন। এসএসএইচ এনেবল থাকবে নাম্বার 1। তো এই এখানে এসএসএইচ এনেবল আছে, এখন এই এসএসএইচ এনেবল আছে, আমার আইপি হচ্ছে কত, 192.168.100.1। এখন এটাতে যদি আমি এসএসএইচ করে লগ ইন করতে চাই, লাইক আমি একটা পুটি সফটওয়্যার ব্যবহার করতেছি সিম্পলিসিটির জন্য, যে আমি এখানে 192.168.100.1, এটা কি এসএসআই সিলেক্ট আছে ডিফল্ট, এখানে 22 পোর্ট। যখন আমি ওপেন দিচ্ছি তখন এখানে দেখেন আমার কাছে একটা সিকিউরিটি অ্যালার্ট আসছে। তো আমি যখন একটা স্ক্রিপ্ট দিয়ে একটা ডিভাইসে এসএসএইচ করে লগ ইন করতে যাব, তখনও কিন্তু এটা আসবে, তাই কি না? তখনই এটা আসবে, তখন আমাকে কি করতে হবে, ইয়েস করতে হবে প্রোগ্রামেটিক্যাল। আমি তো ওখানে গিয়ে আবার ম্যানুয়ালি গিয়ে ইয়েস করতে পারবো না, কারণ আমি তো সিঙ্গেল ডিভাইস অটোমেশনের আন্ডারে নিচ্ছি না, আমি মাল্টিপল ডিভাইস কনফিগার করতেছি। তো আমরা এখানে ম্যানুয়ালি কি দিচ্ছি, ইয়েস। তখন আমাদের এখানে কি আসছে, লগ ইনের একটা প্রম্পট আসছে, এখানে আমরা একটা ইউজার আইডি দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, তারপরে লগ ইন করতে পারছি, রাইট? তো এখানে অনুরূপ ভাবে আসবে। তো ওই জিনিসগুলো যখন আমরা এক্সারসাইজ করব তখন কিন্তু আমাদের কনসিডারেশনে থাকতে হবে। তো
আমরা এখন কি করব, প্যারামিকো। আচ্ছা, তাহলে আমাদের আজকে ফার্স্ট স্ক্রিপ্ট আমরা রান করব হচ্ছে প্যারামিকো দিয়ে। তাহলে এলএস আজকের ডেট, আচ্ছা আগের ফাইল তো আমরা নিব না, আজকে নতুন যেহেতু মডিউল, আগের ফাইল আমাদের খুব একটা কাজে লাগবে না। ন্যানো আমরা নাম দিচ্ছিলাম, নামের প্যাটার্নটা ছিল মাই পাইথন ডেট টাইম। আচ্ছা, মাই পাই, তারপরে হচ্ছে আজকের ডেট 20 তারিখ, তারপরে 8/21/1.py, একবারে নিউ ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট। তাহলে আপনার এখানে আরেকটা, আপনার যে ধরেন প্যারামিকো আপনি ইনস্টল করছেন কি করেন নাই, এটা চেক করার আরেকটা ওয়ে আউট আমি দেখাচ্ছি। ইম্পোর্ট প্যারামিকো, PARAMIKO, প্যারামিকো বানানটা অবশ্যই একটু দেখে নেবেন, এটা যেন ভুল না হয়। প্যারামিকো, MIKO, প্যারামিকো, ঠিক আছে? প্যারামিকো। যদি বানানের সমস্যা থাকে তো এই উপরেও আমরা কিছুক্ষণ আগেই এই প্যারামিকো ইনস্টল করলাম, তো এই যে দেওয়া আছে প্যারামিকো, ঠিক আছে? আচ্ছা, চলো এটা বলে আমরা কি ফাইলটাকে সেভ করে বের হয়ে গেলাম, এটা বলে আমরা ফাইলটাকে সেভ করে বের হয়ে গেলাম। এটা যদি আমি পাইথন দিয়ে রান করি, পাইথন 3, যদি কোনো এরর ব্যাক করে, যদি কোনো এরর ব্যাক করে তাহলে আপনার এই মডিউলটা আপনার এই মেশিনে ইনস্টল নাই, এই মডিউলটা এই মেশিনে ইনস্টল নাই। যেমন আমি যদি একটা নতুন আর অন্য কিছু একটা দেই, অন্য কিছু একটা দেই, যেমন কি দিব, ইম্পোর্ট একটু ভুল করলাম, হ্যাঁ, আমি যদি এটা পাইথন দিয়ে রান করতে চাই আমাকে বলবে যে আপনি ভুল করছেন। কি ভুল করছি আমি? মডিউল নট ফাউন্ড এরর, মানে এই নামে কোনো মডিউল আপনার এখানে ইনস্টল নাই, মডিউল নট ফাউন্ড এরর, মানে এই নামে কোনো মডিউল আমি ইনস্টল করি নাই। আচ্ছা, এটা হচ্ছে চেক করার আর একটা ওয়ে। আচ্ছা, এইবার আমরা মডিউল তো দিলাম, ডান। এবার কি করব, আমরা এসএসএইচ করে লগ ইন করবো। তো ওখানে বলছিল প্যারামিকো এসএসএইচ ক্লায়েন্ট, আমি তো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে মাইক্রোটিক রাউটারে লগ ইন করবো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে। তাহলে আমি প্যারামিকো থেকে, প্যারামিকোর একটা মডিউল আছে এসএসএইচ ক্লায়েন্ট, তাহলে কি কি মডিউল প্যারামিকোর ভিতরে আছে এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, ইন্টারেক্টিভ প্রম্পট। আপনাদের হয়তো বা খেয়াল থাকবে আমরা ইন্টারেক্টিভ প্রম্পটে বিভিন্ন মডিউলের যে মেথডগুলো আছে ওই মেথডগুলো সম্পর্কে ইজিলি জানতে পারি। যেমন পাইথন, পাইথন 3 আমরা এখানে কি করব, ইম্পোর্ট প্যারামিকো, ইম্পোর্ট প্যারামিকো, PARA প্যারা, MIKO প্যারামিকো, তারপরে এখানে আমরা দিলাম প্যারামিকো, চলে আসছে প্যারামিকো, দেন ডট, দেখেন কতগুলো জিনিস আছে, প্যারামিকো ডট ডট, তাহলে একটু বড় করি আমি, মানে প্যারামিকোর ভিতরে যে আমরা যেমন হচ্ছে স্ট্রিং এর, একটু খেয়াল করবেন যে স্ট্রিং যখন পড়তেছিলাম স্ট্রিং এর অনেকগুলো মেথড দেখছি, লিস্টের অনেকগুলো মেথড দেখছি, ডিকশনারির অনেকগুলো মেথড দেখছি। আমরা এই ইন্টারেক্টিভ প্রম্পটে যখন প্যারামিকোটাকে ইম্পোর্ট করতেছি তখন আমাকে দেখাচ্ছে প্যারামিকোর সাথে কি কি মডিউল আছে, অথেন্টিকেশন ফেল্ড, অথেন্টিকেশন সাকসেসফুল, হ্যাঁ, এজেন্ট, তারপরে হচ্ছে আমাদের এখন আপাতত দরকার যেটা এসএসএইচ করে লগ ইন করা। এখন এসএসএইচ এর জন্য আরেকটা কি আছে, মেথড আছে এসএসএইচ ক্লায়েন্ট, তারপরে কি আছে এসএসএইচ কনফিগ, যেটা ওই যে ডকুমেন্টেশনের ভিতরে দেখাচ্ছিল। তাহলে আমাদের এখন এসএসএইচ ক্লায়েন্ট দরকার, এসএসএইচ ক্লায়েন্ট, তাহলে আমরা এখানে দিলাম এসএসএইচ ক্লায়েন্ট, CLI, এসএসএইচ ক্লায়েন্ট। তাহলে এসএসএইচ ক্লায়েন্ট আমরা কোন রাউটারে লগ ইন করবো ওই রাউটারের আইপিটা আমরা এখানে দিব। এসএসএইচ ক্লায়েন্ট আমরা যে রাউটারে লাইক 209.165.0.5 এই রাউটারে আমরা কি লগ ইন করবো, যেহেতু আমরা ইন্টারেক্টিভ প্রম্পটে আছি ও লগ ইন করতে দিচ্ছে না। আচ্ছা, তো এখানে আমরা পাস করব কি, যে রাউটারে আপনি লগ ইন করতেছেন তার আইপি। তো এইখানে আমরা একটা প্যারামিকোর একটা মেথড ব্যবহার করছি, তার নাম হচ্ছে কি এসএসএইচ ক্লায়েন্ট। কিসের জন্য, আমি যে ডিভাইসটাতে অটোমেশন বা যে ডিভাইসটা আমরা কনফিগার করব প্যারামিকোর মাধ্যমে ওই ডিভাইসে এসএসএইচ করার জন্য।
প্যারামিকর এই মডিউল বা মেথডটা ব্যবহার করতেছি। ওকে, তারপরে এখানে কি আছে যে সেট মিসিং হোস্ট কি পলিসি। সেট মিসিং হোস্ট কি পলিসি কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম, পুটি দিয়ে যখন আপনি ফার্স্ট টাইম লগ ইন করবেন তখন আপনাকে চাচ্ছে যে আপনি তার ডিফল্ট পলিসিটাকে অ্যালাউ করবে কিনা। আমরা প্যারামিকর মাধ্যমেই বলে দিছি যে অটো অ্যাড পলিসি, ঠিক আছে, অটো অ্যাড পলিসি। তাহলে এই মেথডটাও কিন্তু এটার ভিতরে আমাদের আছে। যেমন হচ্ছে ওখানে কি ছিল, হোস্ট, হোস্টিং। আচ্ছা, তাহলে কন্ট্রোল ডি। তো আমরা চাইলে যে আমরা যে মডিউলটা ব্যবহার করি ওই মডিউলটা ইন্টারেক্টিভ প্রম্পটে যদি আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে ওই মডিউলের যে মেথডগুলো আছে সব মেথড বা ফাংশন সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, এটা একটা ওয়ে। তারপর আমরা আবার ব্যাক করতেছি আমাদের আজকের ফাইলে। তাহলে আমরা এইটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্লায়েন্ট। হ্যাঁ, এখানে ক্লায়েন্ট ভ্যারিয়েবল না দিয়ে আমরা যদি এখানে ক্লায়েন্টের জায়গায় যদি ভ্যারিয়েবল দিতাম রাউটার, তাতে করেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটা হচ্ছে ইউজার ডিফাইন। অথবা আমরা এখানে দিচ্ছি ক্লায়েন্টে তো আমরা লগ ইন করতেছি না, হোস্টে লগ ইন করতেছি। আমরা কোথায় লগ ইন করতেছি, মাইক্রোটিক রাউটারে লগ ইন করতেছি। ওখানে আমরা ক্লায়েন্টের জায়গায় লিখে দিলাম মাইক্রোটিক রাউটার। ঠিক আছে, তো আমরা এখানে ক্লায়েন্টে দিচ্ছি ক্লায়েন্ট ইকুয়াল টু প্যারামিকো, প্যারামিকো ডট এসএসএইচ বড় হাতের, ক্লায়েন্টের সি হচ্ছে বড় হাতের, CLIENT। এটা হচ্ছে কেস সেন্সিটিভ। হ্যাঁ, মানে ছোট বড় করে লিখলে প্রবলেম হবে। আচ্ছা, তো ক্লায়েন্টের আমরা এসএস প্যারামিকোর মাধ্যমে এসএসএইচ করব, এটা বললাম। তো ক্লায়েন্ট এসএসএইচ করতে গেলে কি হবে, এসএসএইচ করতে গেলে ওই জিনিসটা চাবে সেট পলিসি। তো ওইটা আমরা ইন্টারেক্টিভলি আমার স্ক্রিপ্টের মাধ্যমে দিয়ে দিই। মিসিং আন্ডারস্কোর হোস্ট আন্ডারস্কোর কি আন্ডারস্কোর পলিসি, POLICY পলিসি। তারপরে হচ্ছে কি এইখানে আমরা ব্যবহার করব হচ্ছে প্যারামিকোর আর একটা মেথড, সেটা হচ্ছে কি প্যারামিকো ডট অটো অ্যাড পলিসি, AUTO অটো ADD অ্যাড পলিসি, POLICY অটো অ্যাড পলিসি। তাহলে ওই এসএসএইচ এর যে ইন্টারেক্টিভ প্রম্পট আসলো ইয়েস নো, হ্যাঁ, ওই জিনিসটা ও অটোমেটিক্যালি করে ফেলবে। আচ্ছা, এখন আমরা কি করব, অ্যাড পলিসিতে ক্লিক করলাম, ইয়েস ক্লিক করলাম। তারপরে আমার কাছে কি চাবে, ইউজার আইডি চাবে। তারপরে আমার কাছে কি চাবে, ইউজার আইডি। এখন ইউজার আইডিটা আমি হচ্ছে এখন কিভাবে দিব, যে ক্লায়েন্ট ডট কানেক্ট আমি হচ্ছে আইপি দিব। কোন আইপিতে লগ ইন করবো, ইউজার আইডি হচ্ছে অ্যাডমিন আর আমাদের ল্যাবের পাসওয়ার্ড হচ্ছে এটা। তাহলে আমরা এটা দিয়ে দিলাম, ডান। এরপরে আমরা যে ইনপুট দিচ্ছি তাকে, মাইক্রোটিকে আমরা কি দিচ্ছি, একটা ইনপুট দিচ্ছি। ইনপুটটা মনে করি আইপি অ্যাড্রেস প্রিন্ট, ইনপুটটা মনে করি হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস প্রিন্ট। দ্যাট মিনস আমরা মাইক্রোটিকে যদি যাই, অথবা এখান থেকে না দেখাই, আমি হচ্ছে আমার এখান থেকে যদি দেখাই তাতে করে বুঝতে আরো সুবিধা হবে। এটা হচ্ছে গ্রাফিক্যাল। তো আইপি অ্যাড্রেস প্রিন্ট যখন আমরা এইটা দিচ্ছি তখন হচ্ছে এটা ইউজারের ইনপুট, আর ইউজারের ইনপুট থেকে এটা হচ্ছে ইউজার ইনপুটের আউটপুট। এটা হচ্ছে ইউজার ইনপুটের আউটপুট। তো এই জিনিসটা আমাদের এখানে দিচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট, স্ট্যান্ডার্ড আউটপুট আর স্ট্যান্ডার্ড এরর। এটা ইকুয়াল টু হচ্ছে ক্লায়েন্ট ডট এক্সিকিউটেবল কমান্ড, মানে সে প্রম্পটে গিয়ে একটা কমান্ড এক্সিকিউট করবে আইপি অ্যাড্রেস প্রিন্ট, যে কমান্ডটা আমরা হচ্ছে এখন দিলাম আইপি অ্যাড্রেস প্রিন্ট, আর আউটপুট হচ্ছে এটা। এরকম কিছু আমরা মাইক্রোটিক থেকে পেতে চাচ্ছি, তো আমরা এই কমান্ডটা দিব। এরপরে স্টাডি ইয়ার কি বোঝাচ্ছে, এরর আমার যদি কোনো ভুল হয়, আমি ইউজার আইডি ভুল দিছি, পাসওয়ার্ড ভুল দিছি, হ্যাঁ, আইপি ভুল দিছি, হতে পারে না, তাহলে কি এরর দিবে না, তখন ওই এররটাকে সে ব্যাক করবে। ঠিক আছে, আচ্ছা।
তাহলে এই পুরো জিনিসটাকে আমরা আমরা আউটপুটটাকে অনলি পুরো আউটপুটটাকে আমরা কি করব, লাইন বাই লাইন আমরা দেখাবো। এখন লাইন বাই লাইন যদি দেখাতে চাই, এটা আমরা জানি ফর লুপের কাজ আর কি। ফর লাইন ইন স্ট্যান্ডার্ড আউটপুটে কয়টা লাইন আছে দেখেন, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন। তাহলে এই পাঁচটা লাইন সে কি করবে, লাইন ইন স্ট্যান্ডার্ড আউটপুট, একটা একটা করে লাইন সে কি করবে, বামে ডানে যদি স্পেস থাকে এটাকে মুছে দিবে, আর প্রতিটা লাইনের পরে একটা করে নিউ লাইন মানে নতুন লাইনে সে নিয়ে যাবে। তারপরে কি করবে, ক্লায়েন্ট ডট ক্লোজ মানে এর এসএসএস কানেকশনটাকে ক্লোজ করে বের হয়ে চলে আসবে। এসএসএস কানেকশন ক্লোজ করবে, বের হয়ে চলে আসবে। তো এইটা ছিল এখানে হচ্ছে, স্টাডি আউট যেটা, এটাকে এই লাইনের ভিতর রাখতেছে নাকি? এটা ফর লুপে আমরা যেটা শিখছি আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। এই যে স্ট্যান্ডার্ড আউটপুটের এখানে যে আউটপুট আসলো, এই যে 5 লাইন, হ্যাঁ কোন 5 লাইন, এই যে এই 5 লাইন, এই 5 লাইনকে সে হচ্ছে কি এই এক লাইন করে প্রিন্ট করে দেখাবে, আদারওয়াইজ ঘিজিবিজি হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে একটু সুন্দর করে দেখার জন্য আমরা ফর লুপ ব্যবহার করলাম। দেখেন তো এখানে এই কয়েকটা লাইনে কারো কোনো প্রবলেম আছে কিনা বা বুঝতেছেন কিনা, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। আমার অত বেশি পড়ানোর দরকার নাই, কিন্তু যতটুকু পড়াবো অতটুকু বুঝতে হবে। ভাই এখানে অটো অ্যাড পলিসি এটা কি প্রত্যেকটা ভেন্ডর ওয়াইজ সে এখানে মানে একটা নিয়ে নেবে? ব্র্যাকেট ক্লোজ কি বাদ পড়ছে নাকি 3 নাম্বার লাইনে? এখানে 3 নম্বর লাইন কোনটা, এটা এই যে ক্লায়েন্ট সেট মিসিং হোস্ট কি এটা এটা আপনার এটা ওইখানে? হ্যাঁ না, হ্যাঁ ব্র্যাকেট বাদ পড়েনি, বাদ পড়ে নাই। হ্যাঁ শরীফ ভাই কি বলছিলেন? আমি বলতেছি এই যে প্যারামিক অটো অ্যাড পলিসি এটা হ্যাঁ প্রত্যেকটা ডিভাইস হ্যাঁ ধরুন হ্যাঁ একটু ভেন্ডর হ্যাঁ হ্যাঁ 10-15টা হলো, হ্যাঁ ও হ্যাঁ, প্রত্যেকটা ভেন্ডরের ডিভাইস ওয়াইজ ও পলিসি অ্যাড করে নিবে রাইট রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এসএসএস হ্যাঁ অ্যাক্সেসের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইম অ্যাক্সেস করতে গেলেই তো আপনার ওই ইয়াটা প্রম্পটটা চলে আসবে। বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। মানে এটা যে ডিভাইসই হোক, মাইক্রোটিক হোক, সিসকো মানে হোক, এটাই জুনিপার হোক। প্যারামিক আর কি, ওর রাইট, ভেন্ডর টু ভেন্ডর ডিভাইসে হ্যাঁ ওর মতো করে পলিসি অ্যাড করে নিবে রাইট এবং রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি। আর কোনো জায়গায় কোনো প্রশ্ন? বাকি তো নাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝছি যে আমাদের স্ক্রিপ্টের আউটপুট এখন আমরা দেখব। আমরা এই ভাই এই যে একটা এখানে ওই যে হ্যাঁ আইপি অ্যাড্রেস প্রিন্ট বাদে অন্য একটা কমান্ড দেন, যেখানে আচ্ছা, ওই যে আইপি রাউটেরটা দেন, রাউট আইপি যেটা। রাউট, ওকে, হ্যাঁ আইপি রাউট হ্যাঁ ওইটা দিলেই হয়। আর ইউটি, আইপি রাউট প্রিন্ট, এইভাবে তো লেখা মাইক্রোটিকে, তাই না? এটাই তো মনে লেখা আমি আচ্ছা, একটু মাইক্রোটিক একটু এক্সপার্ট। একটু দেখি। আইপি আমি এই জন্য খুলে রাখছি এটা। আপনি তো বলার কথা না। আইপি রাউট প্রিন্ট, হ্যাঁ এই হ্যাঁ যে এটা দেয়। আইপি রাউট প্রিন্ট, ঠিক আছে। এটাই মানে মাইক্রোটিকটা মানে কমান্ড মোডে কম কনফিগার করা হয়, এই জন্য তাহলে সব মনে থাকে না সবগুলো, বুঝছেন? আচ্ছা আচ্ছা, গেল। তাহলে এইটাকে আমরা এখন হচ্ছে পাইথন 3 দিয়ে রান করে দেখি, পাইথন 3 আমরা কোনো এরর পাই কিনা। না, কোনো এরর পাইনি। আমরা পাইথন ডিফল্ট 3, রাউট তো ভাই, হ্যাঁ ডিফল্ট রাউট তো ওখানে ডিফল্ট রাউট ছিল রাউটারে। না, এটা তো আমার হচ্ছে বাসার রাউটার। ও আচ্ছা, আমরা কোনটা একটু ইয়ে করতে আচ্ছা, আউটপুট নিচ্ছি। আমি তাহলে যে রাউটারে কাজ করতেছি ওই রাউটারে দেখাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখানে এখানে আমরা কাজ করতেছি রাউটার 5 এ। হ্যাঁ, আমাদের হ্যাঁ স্ক্রিপ্ট যেটা আমরা রেডি করলাম সেটাতে ইনপুট হিসেবে দেখেন দেওয়া আছে কোন রাউটারে ঢুকবে, 5 নম্বর রাউটারে। হ্যাঁ, 5 ঠিক নম্বর আছে। রাউটারটা হচ্ছে আমার এই রাউটারটা। তাহলে 5 নম্বর রাউটারে আমরা যাই, ম্যানুয়ালি লগ ইন থাকি, তাহলে আমরা কম্প্যারিজনের সুবিধা হবে। 5 নম্বর রাউটার হচ্ছে অ্যাডমিন lpam@123#। 5 নম্বর রাউটারে আমরা কি কমান্ড দিব, আইপি রাউট, কন্ট্রোল এল ক্লিয়ার আইপি রাউট প্রিন্ট। এখানে দেখেন কয়টা এন্ট্রি আছে, 11টা। হ্যাঁ, আমি আউটপুটে কয়টা পাইছি, 11টা। হুম ঠিক ঠিক আছে। আছে, আবার দেখাচ্ছি। লাস্ট রাউটটা ছিল হচ্ছে 1.20/30, 1.20/30। হুম,
ওয়েস্টপ্যাপের মাধ্যমে রাউট ছিল হচ্ছে আমাদের ফার্স্ট 122.024 122.024 ঠিক আছে। সিকোয়েন্সও ঠিক আছে আর কি। এখান থেকে কপি করে দেখাচ্ছে, সিকোয়েন্স ঠিক থাকবে না কেন? এটাই। ঠিক আছে, ও ওখান থেকে কপি করে নিয়ে এসে আপনাকে দেখাচ্ছে। আচ্ছা, এখানে আপনার দেখেন একটা জিনিস, যে এখানে আমরা যে স্ক্রিপ্টটা রান করলাম সেটার ফুল আউটপুট আমার যতটুকু দরকার, এটা হচ্ছে একটা সিঙ্গেল রাউটারের জন্য। আমরা যে কমান্ড স্ক্রিপ্টটা ব্যবহার করলাম সেটা হচ্ছে একটা সিঙ্গেল রাউটারের জন্য আমার এই আউটপুটটা সে আমাকে নিয়ে এসে দিচ্ছে। ঠিক আছে, তো আমি যদি মাল্টিপুল করতে চাই তাহলে মাল্টিপুল করতে গেলে কি আপনার খুব কঠিন হয়ে যাবে? মানে আমরা যা শিখছি তাতে করে কি কঠিন হবে মনে হচ্ছে? আচ্ছা, আর একটা লাইন অ্যাড করে দিলে মাল্টিপল রাউটার থেকে তো চলে আসার কথা, তাই না ভাই? না আমার ওই যে রিপিটেশন দরকার, যে আচ্ছা। আমার তো ইটারেশন দরকার না। মাল্টিপল রাউটার হইলে আমার হচ্ছে কি করতে হবে, ফর লুপ। মাল্টিপল রাউটার যখন আমি চিন্তা করব তখন আমাদেরকে ফর লুপের মাধ্যমে করতে হবে, মানে একই জিনিস তো আমি প্রতিটা রাউটারে করব, তাই না? এই রাউট হুম। টেবিলটা আমি প্রতিটা রাউটারের রাউট টেবিল দেখতে চাই, বুঝছি। তাহলে আমার ইটারেশন করতে হবে। ইটারেশন করতে গেলে আমাদের ফর লুপ লাগবে। করলে তো। কাহিনী শেষ। প্যারামিকো, ঠিক আছে, প্যারামিকোর মানে আপনার কাজ শেষ। এখন আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে আপনি সিঙ্গেল কমান্ড আপনি দিলেন আর কি। হ্যাঁ, আপনি এটা কনফিগারেশন কমান্ড হতে পারে অথবা হচ্ছে শো কমান্ড হতে পারে। হ্যাঁ, মাইক্রোটিকে শো কমান্ড মানে হচ্ছে প্রিন্ট, আর হচ্ছে কনফিগারেশন কমান্ড মানে হচ্ছে নির্দিষ্ট ডিরেক্টরিতে গিয়ে কিছু কমান্ড সেট করা। আচ্ছা, এখন এটা তো গেল হচ্ছে শো কমান্ড। এখন যদি আপনি কনফিগারেশন করতে চান, দেখেন কোনো লাইনে কোনো চেঞ্জ নাই। এসএসএইচ লগ ইনের জন্য, পলিসি অ্যাড করার জন্য। ঠিক আছে। আচ্ছা, এইখানে ইয়া বলছিল যে এই এখানে এই এটা যেহেতু একটা ফাংশন আর কি, হ্যাঁ, এখানে একটা প্যারেনথেসিস থাকা উচিত, বাট প্যারেনথেসিস না থাকলেও কাজ করে। তো এই আগের স্ক্রিপ্টটাতে আমরা এখানে প্যারেনথেসিস মিস করছি। হ্যাঁ নাজমুল ভাই, ওই সময় আমি খেয়াল করি নাই। হ্যাঁ, এখানে একটা প্যারেনথেসিস থাকবে যেহেতু এটা একটা ফাংশন আর কি। হ্যাঁ, যেমন এসএসএস ক্লায়েন্ট হচ্ছে একটা ফাংশন, তারপরে হচ্ছে অটো অ্যাড পলিসি এটা হচ্ছে একটা ফাংশন প্যারামিকোর। তো এখানে প্যারেনথেসিস মাস্ট থাকবে। আচ্ছা, যা হোক, এরপরে এখন ওই রাউটারেই যদি আপনি ধরেন মাল্টিপল কমান্ড এক্সিকিউট করতে চান, এনটিপি ক্লায়েন্ট সেট করতে চাচ্ছেন, তারপরে হচ্ছে টেলনেট ডিজেবল করতে চাচ্ছেন, এফটিপি ডিজেবল করতে চাচ্ছেন, তারপরে পুরো রাউটারের কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন। পুরো রাউটার কনফিগারেশন দেখার জন্য মাইক্রোটিকে ব্যবহার করা হয় হচ্ছে এক্সপোর্ট। ঠিক আছে, এক্সপোর্ট আপনি পুরো কনফিগারেশন রাউটারে দেখতে যাচ্ছেন। এখন মাল্টিপল কমান্ড যদি হয় জাস্ট একটা একটা করে দিতে থাকবেন, দ্যাটস ইট। তো এখানে আমরা এই যে আইপি গুলো ব্যবহার করছি, এনটিপি সার্ভারের যে আইপি গুলো ব্যবহার করছি, সেই আইপি গুলো কোথায় থেকে পাইছি আমি একটু দেখাই, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। NTP যে কোনো এনটিপি হইতে পারে, আপনার নিজের প্রোডাকশনের এনটিপিও হইতে পারে। হ্যাঁ, আমি জাস্ট আমাদের time.gov.bd গভর্নমেন্টের একটা সাইট আছে, যেখানে দুইটা সার্ভার হচ্ছে এনটিপি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম কি করার জন্য ব্যবহার করা হয়, BSTI 1 আর BSTI 2। তো এই দুইটারে আপনি যদি লাইক আমার মাইক্রোটিকটাতে আবার লগ ইন করতে হবে। এখন এই দুইটাতে যদি আপনি দিয়ে দেন, তাহলে ও কি করবে, এসএনটিপি ক্লায়েন্ট এখানে দেওয়াই আছে, আমরা একটা ওকে দিচ্ছি, দেন সিস্টেম এসএনটিপি ক্লায়েন্ট, তারপরে এখানে আইপিটা আমরা তুলে দিলাম, আইপিটা তুলে দিলাম। এখানে আমরা কি করলাম, প্রথমে এনেবল করতে হবে, তারপরে প্রাইমারি দিতে হবে, তাই না? তারপরে কি করতে হবে, সেকেন্ডারি, আমরা সেকেন্ডারি দিলাম। আমি এখানে এটা এনটিপি সার্ভার হিসেবে ব্যবহার করতেছি, আপনার নিজের এনটিপি সার্ভার থাকতে পারে, বা এটা ছাড়া অন্য কোনো এনটিপি গ্লোবাল এনটিপি সার্ভার থাকতে পারে, যে কোনো একটা দিলেই হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে মানে নাম দিছি, অটোমেটিক্যালি সে আইপিতে কনভার্ট করে নিছে। এই আইপিটাই আমরা এখানে বসাইছি স্ক্রিপ্টে। ঠিক আছে, এই আইপিটাই আমরা এখানে স্ক্রিপ্টে নিয়ে এসে বসাই দিছি। তো সিস্টেম এনটিপি ক্লায়েন্ট সেট এনেবল ইয়েস প্রাইমারি এনটিপি, তাহলে আমি যখন এটা কনফিগার করলাম দেখেন গ্রাফিক্যালি, তখন আমার সিএলআই যদি আমরা দেখি যে সিস্টেম এনটিপি এক্সপোর্ট, তো সিস্টেম এনটিপি এক্সপোর্টের ভিতরে যদি যাই তাহলে দেখবো যে আমাদের লাইনটা আসে কি, এই যে এই লাইনটা আসে। দেখেন এই লাইনটার সাথে আমি একটু মিলাইনি,
এই যে সিস্টেম এনটিপি ক্লায়েন্ট, এই যে সিস্টেম এনটিপি ক্লায়েন্ট, তারপরে কি সেট সেট এনেবল ইয়েস, প্রাইমারি এনটিপির আইপি, সেকেন্ডারি এনটিপির আইপি, মানে সিএলআইএ যেটা, সিএলআইএ এই পুরো জিনিসটাকে একটা লাইনে আমাকে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, পুরো জিনিসটাকে একটা লাইনে সেট করে দিলেই হয়ে যাচ্ছে। এখন এটা এটা ছিল হচ্ছে জাস্ট। আর একটা জিনিস হচ্ছে যেটা, যে আইপি থেকে আমি যদি সার্ভিসে যাই, যে সার্ভিসে এখানে কি আছে, এফটিপি ডিসেবল আছে, টেলনেট ডিসেবল আছে। তো এটাকে আমি যদি এখন অ্যানাবল করি, তাহলে এখানে ডিফল্ট অ্যানাবল থাকে, আমাকে এই দুইটা আলাদাভাবে দেখাবে না। যদি ডিসেবল থাকে তখনই আমার আইপি সার্ভিসে গেলে আমাকে দেখাবে যে, এটা যদি আমি এখন টার্মিনাল দিয়ে ওপেন করি, টার্মিনাল দিয়ে যদি ওপেন করি আইপি সার্ভিস আমি যদি এক্সপোর্ট লিখি, তখন আমাকে এখানে দেখাবে যে সেট এফটিপি ডিসেবল। কার ভিতরে গিয়ে আইপি সার্ভিস সেট এফটিপি ডিসেবল, ইয়েস, এখানে তাই করা হয়েছে যে আইপি সার্ভিস সেট টেলনেট ডিসেবল, ইয়েস, আইপি সার্ভিস সেট এফটিপি ডিসেবল, ইয়েস। তারপরে এখানে আমরা যখন পুরো আউটপুটটা দেখতে চাই রাউটার থেকে মাইক্রোটিকে, তখন আমরা এক্সপোর্ট দিই, এক্সপোর্ট, এই যে ফুল আউটপুটটা চলে আসছে আমার রাউটারের কনফিগারেশন। ঠিক আছে, ফুল আউটপুটটা চলে আসছে। এই জিনিসটাই আমরা তো ওইখান থেকে দেখালাম। সিমিলারলি আমাদের এখানে যে রাউটারটা লগ ইন আছে, আমরা এখান থেকে সেম কাজটা আমরা দেখতে পারি। যে প্রথমে দেখলাম সিস্টেম এনটিপি এক্সপোর্ট, এখানে আমাদের এনটিপি আছে কিন্তু এনটিপিটা কি এনেবল নাই, ডিসেবল আছে। তারপরে আইপি সার্ভিস এক্সপোর্ট, আইপি সার্ভিস এক্সপোর্টের ভিতরে শুধু হচ্ছে WWSSL ডিসেবল নো, বাদ বাকিগুলো এখানে দেখাচ্ছে না। তার মানে হচ্ছে যে ডিফল্ট মাইক্রোটিকে অন্যান্য সার্ভিসগুলো এনেবল থাকে, তার মানে এফটিপি এনেবল আছে, তারপরে হচ্ছে আপনার টেলনেট এনেবল আছে, দুটাই এনেবল আছে, ডিসেবল না। ঠিক আছে, আমরা কি করব, এই কমান্ড দিয়ে এই দুইটাকে ডিসেবল করে দিব, টেলনেটও ডিসেবল করে দিব, এফটিপি ডিসেবল করে দিব। তারপরে পুরো কমান্ডটা, মানে পুরো আউটপুটটা আমরা আবার দেখব। তো এই স্ক্রিপ্টে কোথাও কি বুঝার কি কোনো অসুবিধা আছে, একটু বলবেন? পারফেক্টলি ওকে। সমস্যা নেই, আমরা স্ট্যান্ডার্ড আউটপুট দিয়ে হচ্ছে প্রিন্ট করতেছি এখানে। শুধু স্ট্যান্ডার্ড আউটপুটটাকে প্রিন্ট করতেছি, ইনপুটটাকে প্রিন্ট করতেছি না। এই কারণে এই যে কমান্ডগুলো দেখাচ্ছে না। আচ্ছা, তো এখন আমরা এটা জাস্ট কপি করলাম, কপি করে আমাদের আগের স্ক্রিপ্টটা ছিল হচ্ছে 1, এটা আমরা এখন স্ক্রিপ্টটা বানাই দিব 2, কপি, এবার হচ্ছে পাইথন, এটাও সিঙ্গেল রাউটার, বাট এখানে যেটা হয়েছে মাল্টিপল কমান্ড আমরা দিচ্ছি। একই রাউটারে যখন মাল্টিপল কমান্ড দিতে চাই তখন এই যে পুরো জিনিসটা আমাকে এখন দেখাচ্ছে। কি কি করছি আমি, যে যেগুলো কনফিগারেশন কমান্ড আর কি, হ্যাঁ, কনফিগারেশন কমান্ডগুলো তো আমাকে, আমি যেহেতু প্রিন্ট করি নাই আলাদাভাবে, ও আলাদাভাবে দেখাচ্ছে না। এখানে আউটপুটটা যেটা আমাকে দেখাচ্ছে সেটা হচ্ছে কোন আউটপুটটা, এই যে এই আউটপুটটা, মানে স্ট্যান্ডার্ড আউটপুট কোনটা, এই যে এক্সপোর্টের ওই স্ট্যান্ডার্ড আউটপুটটাকে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি চাই যে এখানে দেখেন প্রতিটারই কিন্তু স্ট্যান্ডার্ড আউটপুট আছে, মানে এটার একটা আউটপুট আছে, কিন্তু এটার আউটপুটটা আপনি যখন কোনো রাউটারে এই লাইনটাকে কপি করে পেস্ট করবেন তখন কি কোনো আউটপুট আসবে? এটা তো প্রিন্ট কমান্ড না, এটা কনফিগারেশন কমান্ড, রাইট? এক্সিকিউট কমান্ড, হ্যাঁ, কনফিগারেশন কমান্ড, তাই না? মাইক্রোটিকে কনফিগারেশন কমান্ড দিলে তো আউটপুট দেখায় না, প্রিন্ট দিলে দেখায় বা এক্সপোর্ট দিলে দেখায়। ঠিক আছে না? আচ্ছা, এখন যদি আপনি দেখতে চান যে না আমি দেখতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে, সিস্টেম এনটিপি ক্লায়েন্ট এক্সপোর্ট, তখন যে আউটপুটটা আসবে এইখানে আবার কি করবেন, ফর লুপে এই জিনিসটাকে এই মাঝখানে ঢুকাই দেবেন, তখন এটারও একটা আউটপুট আপনি দেখতে পাবেন। যেহেতু একেবারে সিমিলার জিনিস, এই জন্য আমি আর কমপ্লেক্স করি নাই। আচ্ছা,
এইবার আমাদের এই যে চেঞ্জেস হইলো, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম টেলনেট এনাবল আছে, এফটিপি এনাবল আছে, তারপর হচ্ছে এনটিপি ক্লায়েন্ট ডিসেবল আছে, তাহলে এই জিনিসগুলো কনফিগার হইলো কিনা এটা আমরা একটু ভেরিফাই করব মাইক্রোটিক 5 থেকে। মাইক্রোটিক 5 আমরা যাব হচ্ছে আইপি সার্ভিস প্রিন্ট, দেখেন টেলনেট এবং এফটিপি ডিসেবল, এটা একটা টাস্ক ছিল। আর একটা জিনিস ছিল হচ্ছে যে আপনার এনটিপি সিস্টেম, এনটিপি প্রিন্ট না, এটা হচ্ছে ক্লায়েন্ট দেন প্রিন্ট এনেবল ইয়েস, ঠিক আছে। আবার যদি আমরা এক্সপোর্ট করে দেখাই তাহলে জিনিসটা আরো এনেবল ইয়েস, এটা কিন্তু ছিল না কিছুক্ষণ আগে আমি যখন দেখাচ্ছিলাম তখন সেটা এখানে ছিল না, এনেবল নামেই কিছু ছিল না, সেট তারপরে এখানে প্রাইমারি সেকেন্ডারি আইপি। যদি উপরের দিকে যাই তাহলে আপনি দেখতে পাবেন। এটা কোথায় থেকে দেখাচ্ছিলাম, আচ্ছা এটা মনে হয় চলে গেছে, যাও আর কি। তো এইখানে আমরা একটা মাইক্রোটিক রাউটার প্যারামিকো, পাইথনের প্যারামিকো মডিউল দিয়ে এসএসএইচ এর মাধ্যমে আমরা কনফিগার করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা সিঙ্গেল ডিভাইস কনফিগারেশন তো আসলে তাহলে অটোমেশন বিষয়টা আসলো না, আমরা মাল্টিপল ডিভাইস যদি কনফিগার করতে পারি সেটাই আসলে অটোমেশনের মানে মেন বেনিফিট। কারণ আমার রাউটার আছে মাইক্রোটিক 100টা রাউটার, 100টা রাউটারে আমার এই কাজটা করতে হবে। নতুন আমি এনটিপি সার্ভার কনফিগার করছি, এই এনটিপির আইপি গুলো আমাকে সেট করে দিতে হবে। এখন 100টা রাউটারে যদি আমি একজনকে দায়িত্ব দিই তাহলে ও সারাদিন লাগাবে, 100টা রাউটার কনফিগার করতে সারাদিন লাগাবে। আমি ওকে না বলে আমি প্যারামিকোকে বললাম, ভাই তোমাকে এই স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছি আর এই আইপি গুলো দিয়ে দিচ্ছি, তুমি করে ফেলো। ও দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 15-20 মিনিটে করে এসে বলবে যে হ্যাঁ সাকসেসফুলি ডান। এখানে কোনো হিউম্যান এরর নাই, এটাই হচ্ছে মেন সুবিধা। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে মাল্টিপুল রাউটার যদি হয়। আমার এখানে রাউটার হচ্ছে দুইটা, এখানে দুইটা জায়গায় 200টা রাউটারও হতে পারে, একই কথা। হ্যাঁ, দুইটা জায়গায় 200টা রাউটারও হতে পারে, একই কথা। এখন দুইটা রাউটারের জন্য আমরা কি করব, এই একটা কনফিগারেশন করব। দেখি এখানে আমরা স্ক্রিপ্টটা একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে এখানে আমরা ইম্পোর্ট করব প্যারামিকো আর ইম্পোর্ট করব টাইম। এখানে টাইমটাকে ইম্পোর্ট করব এই জন্য যে একটা রাউটার থেকে যখন এসএসএইচ করে সে সমস্ত কমান্ড এক্সিকিউট করে মানে কুইট করে চলে আসলো, তখন আরেকটা রাউটারে যখন আবার এসএসএইচ করতে যাবে তখন কিন্তু একটু সময় লাগবে তার। হ্যাঁ, মানে সার্টেন সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। এই জন্য আমরা টাইমটাকে ব্যবহার করব, টাইম ডট স্লিপ। তার মানে সে কি করবে, একটু ওয়েট করবে, তারপরে আরেকটাতে লগ ইন করবে, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, এটার জন্য আমরা টাইম মডিউলটা ব্যবহার করতেছি, টাইমের যে স্লিপ ফাংশন, এই স্লিপ ফাংশনটাকে ব্যবহার করার জন্য ইম্পোর্ট টাইম। আচ্ছা, এবার হচ্ছে ক্লায়েন্ট প্যারামিকো এসএসএইচ ক্লায়েন্ট আগের মতোই, তারপরে হচ্ছে পলিসি ইম্পোর্ট আগের মতোই। রাউটার 5 রাউটার 6, আমাদের দুইটা রাউটার, একটা রাউটারের আইপি হচ্ছে 5, একটা রাউটারের আইপি হচ্ছে 6, পোর্ট নাম্বার হচ্ছে 22, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে LPM123#। আমি যদি পোর্ট 22 না দিয়ে যদি এখানে 22 দিতাম তাহলে আপনার যে রাউটারটাতে আপনি এই স্ক্রিপ্টটা দিচ্ছেন সেখানে পোর্টটা সিমিলার হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই এই মাইক্রোটিক রাউটার 5 এবং মাইক্রোটিক রাউটার 6 এটা কোন ধরনের ডাটা টাইপ, কে বলতে পারবে? মাইক্রোটিক রাউটার 5 এবং মাইক্রোটিক রাউটার 6 ডিকশনারি, কারেক্ট, ডিকশনারি। কারণ হচ্ছে এই যে কি, এটা হচ্ছে ভ্যালু, এটা কি, এটা ভ্যালু। স্টার্টিং হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ডিকশনারি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্ডিং হয়, এবং মাঝখানে যে ভ্যালুগুলো থাকে সেগুলো হচ্ছে কি ভ্যালু পেয়ার, মানে কি থাকবে, কি এর আবার ভ্যালু থাকবে। সেটও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্ড হয়, বাট মাঝখানের ভ্যালুগুলো হচ্ছে নাম্বার হতে পারে অথবা স্ট্রিং হতে পারে, বাট কি ভ্যালু পেয়ার না। আচ্ছা, এইবার আমাকে বলেন এমআরএস মাইক্রোটিক রাউটার মাইক্রোটিক রাউটার্স এমআরএস, এই এমআরএসটা কোন টাইপের, কোন ডাটা টাইপ কি, লিস্ট। তার মানে হচ্ছে কি, আমরা মাল্টিপল ডিকশনারিকে একটা লিস্টের আন্ডারে রাখতে পারি, মাল্টিপল ডিকশনারিকে কি করতে পারি, একটা লিস্টের
আন্ডারে রাখতে পারি। কারণ আমি যখন ফর লুপ চালাবো, লিস্ট থেকে একটাকে বের করব, ওই রাউটারে লগ ইন করবো, সার্টেন টাস্ক কমপ্লিট করব, আবার কি ওই রাউটার থেকে বের হয়ে আসবো, তখন তারপরে আরেকটা রাউটারে লগ ইন করবো। ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এখন ক্রিয়েটিং এ লুপ ফর মাল্টিপল ডিভাইস। আর মাল্টিপল ডিভাইসে যদি আমরা কি করতে চাই, ফর এমআর, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ইন এমআরএস। তাহলে এমআরএস এর ভিতরে যতগুলো রাউটার থাকবে, এই লিস্টের ভিতরে যতগুলো রাউটার থাকবে, সব রাউটারে একই কাজ করবে সে। এখানে দুইটা দেখানো হয়েছে, দুইটা জায়গায় 2000 হতে পারে। তো প্রিন্ট, এটা হচ্ছে আমাদের ফরম্যাট স্ট্রিং। তো কানেক্টিং টু এমআর হোস্ট নেম, যেহেতু এমআর হচ্ছে একটা লিস্ট, যেহেতু এমআর হচ্ছে কি, এমআরএস হচ্ছে একটা লিস্ট, লিস্ট থেকে যদি আমি কোনো প্যারামিটার বের করতে চাই, লিস্ট থেকে যদি প্যারামিটার বের করতে চাই, তাহলে এখানে এমআরএ কি আসলো, মাইক্রোটিক রাউটার 5 এর ভিতরে আমি কি চাচ্ছি, হোস্ট নেমের যে ভ্যালু, ওই ভ্যালুটা চাচ্ছি। তাহলে এখানে হোস্ট নেম পাস করে দিলাম, ও ভ্যালু কি দিবে, 0.5। তার মানে কানেক্টিং টু 0.5, 0.5 এ কানেক্ট হচ্ছে, এরকম একটা মেসেজ ইউজারকে দিয়ে দিল। ক্লায়েন্ট ডট কানেক্ট, এটা হচ্ছে এসএসএইচ কানেকশন রিকোয়েস্ট সেন্ড করার জন্য। ক্লায়েন্ট ডট কানেক্ট, তারপরে ডাবল স্টার, তারপরে এই ভ্যালুটা। তাহলে প্রথমে কোথায় লগ ইন করবে, রাউটার 5। স্ট্যান্ডার্ড ইনপুট, স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড এরর, ক্লায়েন্ট ডট এক্সিকিউটিভ কমান্ড, আইপি অ্যাড্রেস প্রিন্ট, অথবা আইপি রাউট, যে কোনো একটা দিতে পারেন ইচ্ছা। এখানে দিলাম আইপি অ্যাড্রেস প্রিন্ট। আর আইপি অ্যাড্রেস প্রিন্টে আমাদের এইখান থেকে স্ট্যান্ডার্ড আউটপুটটাকে শুধু দেখাবে, তারপরে সে একটু জিরাবে, তারপরে সেশন ক্লোজ করে, তারপরে আর একটাতে লগ ইন করবে, রাউটার 6। এখানে 2 দিয়ে কি 2 সেকেন্ড বোঝানো হচ্ছে নাকি? আচ্ছা, তাহলে আমি জিনিসটাকে আরো একটু ক্লিয়ার করি। হ্যাঁ, কোনো জিনিস যদি না বুঝেন, তাহলে আপনার প্রথম কাজ হবে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে যাবা। কি করছে, ইম্পোর্ট টাইম ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করলেন, তাহলে এখানে টাইমের সকল কিছু আপনি এখন পাবেন। হ্যাঁ, টাইম ডট স্লিপ, টাইম ডট কি স্লিপ, এই যে স্লিপ, টাইম ডট স্লিপ, টাইম ডট স্লিপ এস এল। আচ্ছা, টাইম ডট স্লিপ, বাট এখানে এটা থেকে বোঝা যাচ্ছে না যে আসলে এটা মিনিট, সেকেন্ড না, এটা এটা হচ্ছে সেকেন্ড আর কি। হ্যাঁ, তারপরে একটু আমি কনফার্ম করতেছি। টাইম মডিউল, পাইথন টাইম মডিউল, একটা মিনিট, পাইথন টাইম মডিউল, ducks.python sleep, control F, sleep, process time dot sleep, সেকেন্ড। স্লিপের মাঝে ব্র্যাকেটের ভিতরে যে প্যারামিটারটা দিয়ে পাস করা হচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, মানে সব কিছু আছে, আপনি শুধু প্রশ্ন করবেন, উত্তরটা বের, মানে উত্তর বের করার মানে ওয়ে আউটটাও কিন্তু একটু স্মার্ট হতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এইভাবে আপনারা বের করে ফেলতে পারেন। এটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড, মানে 2 সেকেন্ড ওয়েট করবে। আচ্ছা, কন্ট্রোল ডি। এইবার এই স্ক্রিপ্টের ভিতরে দেখেন তো কোথাও মানে বোঝা যাচ্ছে না এরকম কোনো লাইন আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা এক্সিকিউট করবো আর কি। ওকে, আচ্ছা, আগের স্ক্রিপ্টটা ছিল হচ্ছে আমাদের, তো এটা দিলাম 3। হ্যাঁ, কোনো লিমিটেশন আছে একসঙ্গে কতগুলো রাউটারে এক্সিকিউট করা যাবে এই কমান্ড দিয়ে করা যাবে, এই টাইপের কোনো লিমিটেশন আছে? না 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 না, লিমিটেশন নাই, লিমিটেশন নাই। আচ্ছা আচ্ছা, এইবার আমরা স্ক্রিপ্টটা দিয়ে দিলাম। এবার আমরা জাস্ট সেভ করে স্ক্রিপ্টটা রান করে দেখি কোনো এরর পাই কিনা। যদি এরর পাই তাহলে আমরা ট্রাবল শুট করব। পাইথন 3 আইপি অ্যাড্রেস, রাউটার 5 এ ঢুকলো, আইপি অ্যাড্রেসের লিস্ট দিল, এই যে দেখেন
রাউট কানেক্টিং টু রাউটার 5, তারপরে আউটপুট, আমি যে অনলি যেহেতু আউটপুটকে প্রিন্ট করতেছি, হ্যাঁ হুম, বারবার বলতেছি, এই জন্য আমাকে যে কমান্ডটা আমি ইনপুট হিসেবে দিচ্ছি ওটা কিন্তু এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? ওইটা যদি আমি দেখতে চাই তাহলে এই স্ট্যান্ডার্ড ইনপুট, যেটা স্ট্যান্ডার্ড ইনপুট তো ফিক্স, আইপি অ্যাড্রেস প্রিন্ট, আপনি কি করতে পারেন এখানে স্ট্যান্ডার্ড ইনপুট, এই আইপি অ্যাড্রেস প্রিন্টটাকে একটা প্রিন্টিং, জাস্ট একটা প্রিন্ট করে দেন। লাইক আমি এই ফাইলেই দিচ্ছি জাস্ট বোঝার জন্য, যদি আপনি আপনার মোর রিডেবল, মানে মোর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আউটপুটের আগে আপনি কি করেন, একটা প্রিন্ট দিয়ে দেন, প্রিন্ট দিয়ে বলেন যে আইপি অ্যাড্রেস প্রিন্ট, ঠিক আছে না? আইপি অ্যাড্রেস প্রিন্ট, তার মানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, দেন কোট, ডাবল কোট, দেন আপনি এখানে একটা স্পেস আলাদা বোঝানোর জন্য আর কি, 1 2 3 4, আর এইখানে আপনি যখন একটা রাউটারে প্রিন্ট দেন, যেমন মাইক্রোটিকের রাউটারে যদি আইপি অ্যাড্রেস প্রিন্ট দেই তাহলে কিরকম কিরকম দেখায়, এই যে এরকম থাকে আগে, হ্যাঁ এরকম থাকে না আগে, তারপরে কি আইপি অ্যাড্রেস প্রিন্ট, ঠিক না? তাহলে আপনার এরকম এরকম যদি থাকে তাহলে বুঝতে সুবিধা আর কি। তাহলে এরকম করেই দিলাম আমি যে ইজ গ্রেটার দেন আইপি অ্যাড্রেস প্রিন্ট। এটা না দিলে কি এরর আসবে ভাই? না এরর আসবে না, আচ্ছা, আমি আবার বলতেছি আমি কি বোঝাতে যাচ্ছি, আমি বোঝাতে যাচ্ছি যেটা আমার তো এখানে ইনপুট দেখাচ্ছে না, হুম হুম ইনপুট দেখাচ্ছে না, বুঝছেন না? যে এখানে দেখেন একটা কথা, যে এই যে আউটপুটটা যে দেখছি এটা কি কোন ইনপুটের আউটপুট, হুম, যেহেতু আমি শুধু স্ট্যান্ডার্ড আউটপুটটাকে প্রিন্ট করতেছি, দেখেন স্ট্যান্ডার্ড আউটপুটটাকে প্রিন্ট করতেছি, এখানে যদি ইনপুটটা সহ এখানে দিয়ে দিই তাহলে আরো ভালো বোঝা যাচ্ছে না, যে আমি আইপি হুম। অ্যাড্রেস প্রিন্ট দিছি যে ওইটার আউটপুট কমান্ড এটা, দেওয়া হয়েছে এই কমান্ডের আউটপুট এটা। বুঝতে পারছি। ক্লিয়ার? এটার জন্য আপনি যদি চান যে আপনি একটা প্রিন্ট ওখানে দিয়ে দিবেন সেটাও করতে পারেন, আপনার স্ট্যান্ডার্ড ইনপুটটা নিয়েও দেখাইতে পারেন, আবার ম্যানুয়ালি বলেও দিতে পারেন এটা করতে, ইটস আপ টু ইউ। আচ্ছা, তাহলে আমরা প্যারামিকো, তাহলে কি দুইটা রাউটার কনফিগার, এটা আমি কি দুইটা রাউটারে কি দিছি অনলি শো কমান্ড, তাহলে আমরা কি করতে পারি, শো কমান্ডের পরিবর্তে এখানে কনফিগারেশন কমান্ড আমি সেট করতে পারি, তাই না? এই যে শো কমান্ডের পরিবর্তে আমি এখানে কনফিগারেশন কমান্ডও দিতে পারি, ধরেন দুইটা রাউটারে আমি এনটিপি কনফিগার করবো, তাহলে এনটিপির কমান্ডটা এখানে আমি দিয়ে দিব, বাস হয়ে গেল। অথবা এনটিপি করবো না, তাহলে অন্য কিছু একটা করবো, তাহলে অন্য কিছু একটা মনে করি, রানিং কনফিগারেশন সেভ করবে, ওটাও করা যাবে। হ্যাঁ ওটাও করা যাবে, মাইক্রোটিকে তো ডিফল্ট কনফিগারেশন সেভ হয়ে যায়। তো আর একটা জিনিস আমরা যেমন মনে করি ধরেন সিসলক, সিসলক কেমনে কনফিগার করে সেটা তো ভুলে গেলাম। আচ্ছা তাহলে একটু কমান্ড প্রম্পটে দেখতে হবে, তাছাড়া এটা মনে থাকে না। আচ্ছা সিস্টেম থেকে সিসলক কোথা থেকে করে মনে আছে কারো, লগিং, লগিং অ্যাকশনস, সিস্টেমে আর একটা আলাদা ইয়ে আছে। রিমোট থেকে না, এখানে একটা আইপি দেয় তাই না, হ্যাঁ রিমোট, হ্যাঁ, তারপরে এখানে 514 সোর্স অ্যাড্রেস হচ্ছে এটা, রিমোট অ্যাড্রেস সাপোজ দিলাম 192.168.122.100, পোর্ট নাম্বার এটা, সোর্স অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস মানে হচ্ছে নিজের অ্যাড্রেসটা, নিজের অ্যাড্রেসটা মানে হচ্ছে যে এখানে দিলাম 209.165.0.5, রাউটার 5 হলে 5, আচ্ছা এটা দিলাম না, না দিলেও তো কাজ করার কথা, ও না এরর দিয়ে বসে আছে যে, না কাজ করার কথা। হ্যাঁ আচ্ছা এবার কমান্ড প্রম্পটে দেখি আসলে কি দিলে কি আসে। এক্সপোর্ট সিস্টেম লগিং এক্সপোর্ট, আচ্ছা সিস্টেম লগিং অ্যাকশন সেট 3 রিমোট, এইটা, তাহলে এটা হচ্ছে আপনার সিসলক কনফিগারেশন। তাহলে আপনি এই কমান্ডটা যদি আমি দিতে চাই, এই কমান্ডটা যদি আমি দিতে চাই, কপি, আমার স্ক্রিপ্টে চলে আসি, আমরা এখানে একটু রাফ করে নিই, তাহলে এটা হতে হবে এইরকম, সিস্টেম লগিং অ্যাকশন সেট 3 রিমোট, তারপরে আইপি, এই লাইনটা প্লেস হতে হবে। তাহলে আমরা কি করি, এই লাইনটাকে কাট করে নিলাম, কাট করে নিয়ে আমরা এখানে সরাসরি বসাই দিলাম এই রাউটারে, তার আগে এখানে দেখে নিই, আচ্ছা এটা আগে করি তারপরে,
এই লাইনে আইপি অ্যাড্রেস প্রিন্ট না দিয়ে আমরা দিই হচ্ছে এই কমান্ডটা, সিস্টেম লগিং অ্যাকশন সেট। আচ্ছা, সিস্টেম লগিং, তাহলে আমরা এখানে দেখি তো সিস্টেম লগিং এক্সপোর্ট কিছু আছে কিনা এখানে। সিস্টেম লগিং এক্সপোর্ট কিছু নাই 5 নম্বর রাউটারে। হ্যাঁ, আমি যদি 6 নম্বর রাউটারেও যাই, সিস্টেম লগিং অ্যাডমিন lpam@123# সিস্টেম লগিং এক্সপোর্ট, এখানেও কিছু নাই, মানে কোনো রাউটারই সিসলগ কনফিগারেশন নাই। আমরা কি করব, এই স্ক্রিপ্টের মাধ্যমে দুইটা রাউটারে সিসলগের আইপি হচ্ছে এটা হবে, আমরা সিসলগটাকে কনফিগার করে দেব। এটাও হতে পারে। এটা তাহলে কি হলো, ওইটা গেল হচ্ছে শো কমান্ড, আর এটা হচ্ছে কনফিগারেশন কমান্ড। আমি যেহেতু প্রিন্টে আইপি অ্যাড্রেস প্রিন্ট দিয়ে রাখছিলাম ওইটাই দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার কাজ যেটা সেটা কিন্তু হয়ে গেছে। এই যে আমার কাজ যেটা সেটা কিন্তু সেট করে ফেলছে সে। রাউটার 5 এও সে সিসলগের আইপি সেট করছে, রাউটার 6 এও সিসলগের আইপি সেট করে দিচ্ছে, ঠিক আছে। এখন আইপি অ্যাড্রেস প্রিন্ট যেটা দেখাচ্ছে ওইটা আপনি প্রিন্ট অপশনে গিয়ে, যেহেতু ওটা ফিক্স আইটেম, প্রিন্ট অপশনে গিয়ে এটা এখন আপাতত দরকার নাই, আপনি হ্যাশ করে দেন, হ্যাশ তাহলে কি এটা ক্লিয়ার হইলো? ক্লিয়ার হইছে? মজা আছে। হ্যাঁ, কি মজা আছে? হুম। আচ্ছা, স্ক্রিপ্ট দাঁড় করে একবার স্ক্রিপ্ট স্ট্যান্ডার্ড দাঁড় করে দিলে হ্যাঁ পরবর্তী লাইফ ইজি হয়ে যাবে। লাইভ ইজি, হ্যাঁ আপনার এত কষ্ট করতে হবে না, কারণ অনেক কনফিগারেশন কমান্ড আছে যেটা হচ্ছে যে প্রতিটা রাউটারে এট এ টাইম দেওয়ার প্রয়োজন পড়ে। রিপিটেটেড কমান্ড, একজনকে বসাই দিলে ও ভুল করে, অথবা দেখা যাচ্ছে অন্য কাজে ও ব্যস্ত, ও করে নাই, কিন্তু ওটা আসলেই দরকার ছিল, এই সময় দরকার ছিল কিন্তু করে না। কিছু বেসিক জিনিস আছে না যেগুলো হুম, নতুন রাউটার ডিপ্লয় করতে গেলে লাগে, বেসিক হ্যাঁ জিনিস এভাবে দিতে হলে বাকি অংশ থাকে সেগুলো তো করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আপনার জুনিপারের ক্ষেত্রে বলি, কন্ট্রোল প্ল্যানের যে কনফিগারেশনটা আপনার নেটওয়ার্কের অলমোস্ট সব রাউটারে কিন্তু অনেকটা একই টাইপের। যদি কিছু হ্যাঁ জিনিস আমি বাদ দিই, হ্যাঁ, যেমন হ্যাঁ বিজিপি কনফিগারেশন পোর্শনটুকু আমি একটা দুইটা রেখে বাদ দিলাম আর কি, বাদ বাকিটা, হ্যাঁ তো কিছু জিনিস যদি বাদ দিই দেখবেন যে মোটামুটি একবারে ওভারঅল এক। হ্যাঁ ঠিক। আচ্ছা যাও, আমরা পরের এক্সাম্পলে আসি, জুনিপার নিয়ে এখন কথা বলবো না, মাইক্রোটিক আগে শেষ করি। আচ্ছা, প্যারামিকো আর একটা এক্সাম্পল আমরা এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে রাউটিং ওয়েসপেপ প্রিন্ট প্রিপ মানে মাল্টিপল, ঠিক আছে। এখানে দেখেন, এখানে একটা টাস্ক দেওয়া হয়েছে, সে প্রিন্ট আউটপুট নিছে, তারপরে তাকে আরেকটা কাজ করতে বলা হয়েছে, সেটার একটা ইনপুটের আউটপুট। তার মানে আপনি যে শুধু একটা স্ক্রিপ্টে একটা কাজই করতে পারবেন, যে রাউটিং টেবিল দেখবেন, তারপরে আর কিছু করতে পারবেন এরকম না। আমি দেখতে চাই যে ওএসপেপের স্ট্যাটাস দেখতে চাই, বিজিপির স্ট্যাটাস দেখতে চাই, ওএসপেপের রাউটিং টেবিল দেখতে চাই, বিজিপির রাউটিং টেবিল দেখতে চাই, সবগুলোকে আপনি একটার ভিতরে লিখে এইভাবে বলে দিতে পারেন, ঠিক আছে। দেখেন তো এই স্ক্রিপ্টের ভিতরে কোনো জায়গায় বোঝা যাচ্ছে না এরকম কোনো কিছু আছে কিনা। এমআরএস মানে এই পর্যন্ত একই ছিল, মাল্টিপল টাস্ক আর কি যোগ হয়েছে, এতটুকু, দুইটা টাস্ক যোগ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এইটা এক্সাম্পল 4, কি কঠিন মনে হচ্ছে? পাইথন 4, হ্যাঁ, এখানে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করে সুন্দর করে সাজায় রাখছি, আপনারা শুধু হচ্ছে প্রোডাকশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী কনফিগারেশন, ওই যে আইপি টাইপি গুলো চেঞ্জ হবে, আপনার ক্রেডেনশিয়াল চেঞ্জ হবে, এগুলো করে জাস্ট স্ক্রিপ্ট রান করাই দিবেন, চলতে থাকবে। তাহলে এই স্ক্রিপ্টে ও কি করবে, এই স্ক্রিপ্টে ঢুকে সে হচ্ছে
কোন কোন ইন্টারফেসে ওএসপিএফ এনেবল আছে সেটা দেখাবে। তারপরে কি করবে, তারপরে হচ্ছে ওএসপিএফ আপ আছে কিনা সেটা দেখাবে। রাউটিং ওএসপিএফ নেইবার প্রিন্ট ব্রিফ ওএসপিএফ আপ আছে কিনা সেটা দেখাবে। কারণ প্রতিটা রাউটারে ঢুকে ঢুকে সে দেখাবে। এখন প্রতিটা রাউটারকে একজনকে যদি বলা হয় যে দেখো তো প্রতিটা রাউটারে ঢুকে ওএসপিএফ নেইবারশিপটা আপ আছে কিনা, এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমি যদি প্যারামিকোকে বলি যে ভাই তুমি একটু করে দাও, 5 মিনিট কাজ শেষ। পাইথন 3 রাউটার 5 দেন রাউটার 6। প্রথমে কি আমরা আউটপুটটাকে একটু অ্যানালাইসিস করি। প্রথমে আমরা স্ক্রিপ্টটা এক্সিকিউট করলাম, রাউটার 5 এ লগ ইন করলো, রাউটিং ওএসপিএফ নেইবার প্রিন্ট ব্রিফ, তারপরে বললো যে দুইটা ওএসপিএফ নেইবার আপ আছে, ফুল স্টেট হচ্ছে ফুল, হ্যাঁ দুইটা নেইবার আপ আছে। তারপরে এখানে কোন কোন ইন্টারফেস ওএসপিএফ এর ভিতরে আছে, দুইটা ইন্টারফেস পয়েন্ট টু পয়েন্ট, আর একটা ইন্টারফেস হচ্ছে লুপব্যাক। এখানে আর 6 নম্বর রাউটারে ঢুকলো, 6 নম্বর রাউটারের ওএসপিএফ স্ট্যাটাস দেখলো, তারপরে কোন ইন্টারফেস ওএসপিএফ এর ভিতরে আছে সেটা দিল। আমি যদি এই কমান্ডগুলা, যেমন আমার এখানে 5 নম্বর রাউটার আছে, 5 নম্বর রাউটারে আমি এই কমান্ডটা যদি কপি করে যদি এখানে দেই, তখন আমাকে যে আউটপুটটা দেখাচ্ছে দুইটা নেইবার ফুল স্টেটে আছে, এখানেও দেখেন তাই দেখাচ্ছে। তারপর এখানে ওএসপিএফ ইন্টারফেস কোন কোন ইন্টারফেসে ওএসপিএফ এনেবল আছে, এটা 3টা ইন্টারফেসে এনেবল আছে, ইথার 1 ইথার 2 লুপব্যাক। এখানেও তাই, ইথার 1 ইথার 2 লুপব্যাক। মানে কত সহজ হয়ে যাচ্ছে লাইফ। আচ্ছা ভাই আমার মাথায় একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। এই এই গুই মোডে আমি এখানে থেকে ধরেন স্ক্রল করে নামবো দেখবো, কতগুলো রাউটার দেখবো। হ্যাঁ হ্যাঁ আমি এই আউটপুটটা একটা নোটপ্যাডে নিতে সেভ করতে চাই, হ্যাঁ আমি পরে রাইট। আমি দেখতে চাই বসে একটার পর একটা ওকে দেখতে ওকে চাই। ওকে আমরা ওইটা এখনো পড়াইনি আমি, ওইটা হচ্ছে ওটা আমি পড়াবো। দেখবো। হ্যাঁ পরে ওইটা হচ্ছে ফাইল নিয়ে কাজ। প্রথম দিন দেখাইছিলাম যে রাউটারের কনফিগারেশন প্রতিটা আলাদা আলাদা ফাইলে সেভ হবে, হ্যাঁ এখানেও এটা পসিবল। তবে ওইটা আমরা ফাইলের কাজটা যেহেতু আমরা ওই যে পাইথনের বেসিক জিনিসটা মানে একটা ফাইল কিভাবে ওপেন করব, ফাইলকে রিড করব কিভাবে, একটা ফাইলকে রাইট করব কিভাবে, হ্যাঁ 3টা জিনিস। একটা ফাইল ওপেন করব কিভাবে, ফাইলকে রিড করব কিভাবে, আর ফাইলকে রাইট করব, এই 3টা জিনিস আমি দেখাবো। হয়তোবা নেটমিকো পরবর্তী ক্লাস বা তারপরে ক্লাসে দেখাবো, তারপরে ওটার সাথে আমি জাস্ট যোগ করে দেবো। হ্যাঁ এটা আছে, ঠিক আছে, আমাদের পড়াশোনার ভিতরে আছে। ওকে ঠিক আছে। তখন কি হবে, আপনি যদি চান এরকম যে একটা রাউটারের আউটপুট একটা ফাইল, আর একটা রাউটারের আউটপুট আর একটা ফাইল, সে কি করবে এইখানে সুন্দর করে একটা ফোল্ডারে করে ফোল্ডারের ভিতরে রেখে দিবে। আপনি তখন যখন সময় হবে আপনার, তখন এই আউটপুট ফোল্ডারে ঢুকে ফাইলগুলোকে রিড করে দেখবেন যে কি অবস্থা। ওটাই বেটার। ঠিক আছে, ঠিক আছে, পসিবল। আচ্ছা ওকে, এরপরে আমরা যে স্ক্রিপ্টগুলো এখন আমি দেখাইলাম, এইটা হচ্ছে আপনাদের থেকে আমি একটু আউটপুট নিব। হ্যাঁ পাইথনের আর একটা মডিউল নিয়ে আমরা একটু আলোচনা করব এখন। পাইথনের মডিউলের নাম হচ্ছে নেটমিকো, নেটওয়ার্ক অটোমেশন উইথ নেটমিকো। আচ্ছা এটাও হচ্ছে এসএসএইচ এর মাধ্যমে হচ্ছে ডিভাইস কনফিগারেশনের ম্যানেজমেন্ট টুলস। হ্যাঁ তো প্রথমত আমরা নেটমিকো সম্পর্কে একটু জানবো। নেটমিকো কি জিনিস, এই যেখানে যে ইউআরএলটা দেওয়া আছে এই ইউআরএলে গিয়ে, অথবা ইউআরএলে গিয়ে যে করা লাগবে না, আর আপনি জাস্ট নেটমিকো পাইথন দিলে অনেক কিছু আসবে। অথবা যদি আমি নেটমিকো দেই, হ্যাঁ যে নেটমিকো পাই ইঞ্জিন রিড ডক্স, মানে গাইডলাইন, প্রচুর গাইডলাইন আছে। ঠিক আছে, আমি আপাতত এই গাইডলাইনটা ফলো করতেছি। সাব মডিউল, নেটমিকোর সাব মডিউল, ওই যে ইম্পোর্ট করার পরে যে মডিউলগুলো থাকে এগুলো হচ্ছে সাব মডিউল ক্লাসেস। আচ্ছা
অটোমেশনের জন্য কি এই দুই তিনটাই মডিউল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েকটা। আচ্ছা, গিটহাব থেকে আমি দেখাচ্ছি। নেটমিকো, নেটমিকো এটা হচ্ছে পাইথন ভার্সন 3.6, 3.7, 3.8, পাইপাই ভার্সন 3.40। এটার জন্য নেটমিকো পছন্দ। তার আমাদের নেটমিকো পাইথন 3, এখানে পাইথন 2 এর অপশনটা নাই আর কি। হ্যাঁ, আমাদের পাইথন 3টা ইনস্টল করতে হবে। তো পাইথন 3 তো ইনস্টল করতে আমরা পারি। তারপরে আমাদের এখানে পাইথন 3 রানিং হচ্ছে পাইথন 3 রানিং ভার্সন হচ্ছে 3.6.9। আপাতত এখন কারেন্ট আরো আপডেটেড ভার্সন আসছে। যেমন এখানে যদি দেই পাইথন 3, এখানে 3.8। নেটওয়ার্ক অটোমেশন টুলস থেকে আমি যখন দেখতেছি পাইথন ভার্সন কত, 3.8, পাইথন 3 এর ভার্সন। আমরা উবুন্টু সার্ভারে এখানে দেখতেছি 3.6। মানে নেটওয়ার্ক অটোমেশন দিয়ে করি অথবা উবুন্টু দিয়ে করি, কোনোটাতে কোনো প্রবলেম নাই আর কি। আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি। তো ভার্সন আমরা দেখলাম। তো এখন নেটমিকো কি জিনিস? নেটমিকো হচ্ছে মাল্টি ভেন্ডর লাইব্রেরি, মাল্টি ভেন্ডর লাইব্রেরি টু সিম্পলিফাই সিএলআই কানেকশনস টু নেটওয়ার্ক ডিভাইসেস। তাহলে নেটমিকোটা আমরা ব্যবহার করব হচ্ছে মাল্টি ভেন্ডর লাইব্রেরির রেসপেক্টে, মাল্টি ভেন্ডর লাইব্রেরি। তো এটা মাল্টি ভেন্ডর লাইব্রেরি, দ্যাট মিনস এটা বোঝানো হচ্ছে যে আপনি নেটওয়ার্কের যে ডিভাইসগুলো আছে, হ্যাঁ, সেই ডিভাইসগুলো যদি আপনি কনফিগারেশন করতে চান, ট্রাবল শুটিং করতে চান, সেক্ষেত্রে নেটমিকো হচ্ছে উত্তম পারফেক্ট টুলস আর কি। Why Netmico? Netmico automation to screen scraping device is primarily concerned with gathering output from show commands and with making configuration changes. তাহলে এখানে দুইটা কাজ করা হয়, শো কমান্ড এবং কনফিগারেশন চেঞ্জেস এর জন্য আমরা নেটওয়ার্ক অটোমেশনের রেসপেক্টে নেটমিকো ব্যবহার করি। Netmico aims to accomplish both of these operation and do it across a very broad set of platform. It seeks to do হাবিজাবি অনেক কিছু। তার মানে সহজ কথা হচ্ছে যে নেটমিকো হচ্ছে একটা মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা একটা ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইসের শো কমান্ড এবং কনফিগারেশন চেঞ্জেস কমান্ডগুলো করতে পারি। তো নেটমিকো যদি আমরা ইনস্টল করতে চাই, পিপ ইনস্টল নেটমিকো, পাইথন 2 রেসপেক্টে যদি করতে চাই পিপ ইনস্টল নেটমিকো, তবে আমরা পাইথন 3টাকেই সবসময় প্রেফার করব প্রোডাকশনে কাজ এর জন্য, এবং আমরা ল্যাব পারপাসে যেটাই বলি না কেন, বোথ এতে আমরা পাইথন 3টাকেই প্রেফার করি। প্রথমে হচ্ছে আপনাদের যেটা করতে হবে, নেটমিকো এটাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো আমরা নেটমিকোর যদি আর একটু ডিটেলস জানতে চাই, আগের মতোই আমরা পাইথন 3তে ইম্পোর্ট নেটমিকোটা ইম্পোর্ট হইল। এবার নেটমিকোর যত সাব মডিউল আছে বা সাব ফাংশন আছে, হ্যাঁ, সব কিছু এখানে চলে আসছে। আপনি চাইলে আরো ডিটেলস নেটমিকো সম্পর্কে আমি আরো ডিটেলস জানতে চাই, হ্যাঁ, যেমন নেটমিকো আমি ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহার করতে পারি, হ্যাঁ, তারপরে হচ্ছে অথেন্টিকেশন এক্সেপশনের জন্য ব্যবহার করতে পারি। এখানে আবার কি আছে, নেটমিকো এইচপি, নেটমিকো ওয়াও, নেটমিকো জুনিপার, হ্যাঁ, নেটমিকো লিনাক্স, নেটমিকো মাইক্রোটিক, আলাদা আলাদা করে দেওয়া আছে। স্পেসিফিক ভেন্ডর অনুযায়ী কমান্ডটা চালানো। ওকে, তো এই নেটমিকো আমাদের যেটা দরকার আপাতত, নেটমিকো কানেক্ট হ্যান্ডলার, এই সাব মডিউলটা দরকার আমাদের। মানে নেটমিকোর মাধ্যমে আমরা কি করব, ডিভাইসে কানেক্ট করব এসএসএইচ এর মাধ্যমে। আপাতত এই মডিউলটা নিয়ে আমরা কাজ করব, বাদ বাকি মানে অনেক কিছু আছে আর কি, এসসিপি কানেকশন, এসএসএইচ ডিটেক্ট, হ্যাঁ, অনেক কিছু আছে। যাদের মানে আরো বেশি পড়াশোনা করার ইচ্ছা, যেমন নেটমিকো সিসকো, হ্যাঁ,
এগুলো দিয়ে ভাইয়া হুম নেটমিকো ডট আপনার সিসকো জুনিপার হুম হুম বা হুম এগুলো কি আপনার ভেন্ডর ওয়াইজ, আমি এখন ভেন্ডর ম্যাক্রোটিক ভেন্ডর কম্পেয়ার করতেছি, ম্যাক্রোটিক সিসকো ভেন্ডর কম্পেয়ার করতেছি, কারণ সিসকোর এই হুম হুম মডিউলটা আমি এগুলো রাইট ইউজ করব। রাইট 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 হ্যাঁ, প্ল্যাটফর্ম স্পেসিফিক আলাদা আলাদা করে মডিউল আছে। আচ্ছা, এইভাবে আমি এখন দেখাবো হচ্ছে নেটমিকোর এই যে কানেক্ট হ্যান্ডলার, এটা দেখাবো। হ্যাঁ, অন্যান্য ফাংশনগুলো হচ্ছে আপনারা যদি মনে করেন যে অন্যান্য ফাংশনগুলো দেখি দু একটা, তো এটা ডকুমেন্টেশন আছে, দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এইবার মোটামুটি একটা ধারণা হইলো। এরপরে আমরা যাব হচ্ছে ইনস্টলেশন। প্রথমে ইনস্টলেশনের জন্য প্যারামিকর আসলে মেজর ডিফারেন্স আসবো কোথায়? আসবো কেন আসবো আসবো এই যে আসবো। হ্যাঁ, আছে, সবই আছে, নেটমিকো প্যারামিটার ডিফারেন্স, হ্যাঁ পড়াবো। আচ্ছা, এইবার আমাদের কি করতে হবে, আমাদের নেটমিকোটাকে ইনস্টল করতে হবে। এই দুইটা লাইন হচ্ছে আমাদের পাইথন 2 এর জন্য, আর এই দুইটা লাইন হচ্ছে পাইথন 3 এর জন্য। তো প্রথমত আমাদের ইনস্টলেশন প্রসেসটা আমরা কমপ্লিট করব। কপি আপডেট, দেন আপগ্রেড apt-get, এগুলো কিছুক্ষণ আগে ইনস্টল করলাম আর কি, তো এগুলো সবই ইনস্টল দেখাবে। জাস্ট স্টেপটা কমপ্লিট করার জন্য আমি এইভাবে দেখাচ্ছি। দেন pip3 ইনস্টল নেটমিকো। এটা ছিল হচ্ছে আপনার নেটমিকো ইনস্টলেশন ডান, আপনার এনভায়রনমেন্ট রেডি। তাহলে এটা চেক করব কি করে যে আসলে এটা কাজ করতেছে। তাহলে এটা চেক করার জন্য সিম্পলি একটা ফাইল আমরা তৈরি করতে পারি। আমাদের ফাইলের নাম ছিল 4 পর্যন্ত 5, এটা হচ্ছে না, যদি আপনার মেশিনে নেটমিকো প্রপারলি ইনস্টল থাকে, ইম্পোর্ট যদি আমরা নেটমিকো দেই, নেটমিকো দেন সেভ, ফাইলটা রান করি পাইথন 3 দিয়ে, পাইথন 3, তাহলে কোনো এরর আসতেছে না, তার মানে প্রপারলি মডিউলটা আছে। তো আমাদের দরকার হচ্ছে কি, ফ্রম নেটমিকো, আমাদের নেটমিকো থেকে একটা ফাংশন দরকার, নেটমিকো ইম্পোর্ট কানেক্ট হ্যান্ডলার। এগুলো স্পেলিং একবারে যা আছে তাই দিতে হবে, এখানে কোনো উল্টাপাল্টা করা যাবে না। ছোট হাতের যেটা ছোট হাতের, বড় হাতের যেটা বড় হাতের, যেহেতু পাইথন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তো এখানে যা আছে তাই দিতে হবে। আচ্ছা, ফ্রম নেটমিকো ইম্পোর্ট কানেক্ট হ্যান্ডলার, CNNECT কানেক্ট হ্যান্ডলার, হ্যান্ডলারের এইচ আবার বড় হাতের, হ্যাঁ হ্যান্ডলার। দেন সেভ, ওকে, তার মানে সে নিতে পারছে। আমরা এখানে এই প্যাকেজ যেটা ইনস্টল করতেছি, এটা ঠিক তিনটার পর থেকে আমরা লেখা শুরু করব আমাদের নর্মাল অন্যান্য আনুষঙ্গিক যে জিনিস। প্রথমে একটা ডিকশনারি ডিফাইন করছে, রাউটার 5। রাউটার 5 এর ডিকশনারি হচ্ছে এটা মাইক্রোটিক রাউটার ওয়েস। তো এখানে আমাদের প্যারামিকোর ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ডিকশনারি ডিফাইন করছিলাম। হ্যাঁ, কিন্তু এখানে প্যারামিকোর ক্ষেত্রে কোথাও বলা ছিল না যে আমি আসলে মাইক্রোটিক ডিভাইসে কাজ করব। এখানে কোথাও বলা নাই মাইক্রোটিক ডিভাইসে কাজ করব। একটা আইপি দেওয়া আছে, ইউজার আইডি দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। নেটমিকো যখন আমরা ব্যবহার করতেছি, তখন আমি এখানে বলতেছি রাউটার 5 এর যখন প্যারামিটার গুলো নিচ্ছি, এক্সট্রা একটা নিচ্ছি, সেটা হচ্ছে ডিভাইস টাইপ। কোন টাইপের ডিভাইস?
মাইক্রোটিক রাউটার ওএস। এখন ডিভাইস টাইপ এখানে মাইক্রোটিক রাউটার ওএস, এখানে যা লেখা আছে যেভাবে লেখা আছে এইভাবেই লিখতে হবে। আমার ইচ্ছা মতো যদি লিখি তাহলে হবে না, ঠিক আছে? আমার ইচ্ছা মতো যদি আমি লিখি তাহলে হবে না। যেমন আমি এরকম লিখলাম মাইক্রোটিক রাউটার 5 ইকুয়াল টু, এটা হচ্ছে একটা ডিকশনারি, আমরা লিখতে পারি হচ্ছে, তারপরে হচ্ছে কি কোলন, তারপরে হচ্ছে ডাবল কোট, কমা, তারপরে আরেকটা ভ্যালু, তারপরে হচ্ছে কোলন, তারপরে আবারও হচ্ছে কি ডাবল কোট, সরি ডাবল সিঙ্গেল কোট দিলেও হয়, ডাবল কোট দিলেও হয়, তারপরে হচ্ছে সিঙ্গেল কোট কোলন সিঙ্গেল কোট কমা, তারপরে কি আছে সিঙ্গেল কোট কোলন সিঙ্গেল কোট, তারপরে আর নাই। মানে এই চারটা প্যারামিটার, চারটা প্যারামিটারের প্রথম মানে চারটা কি এর প্রথম কিটা হচ্ছে ডিভাইস টাইপ, DIVICE, ডিভাইস আন্ডারস্কোর টাইপ। ডিভাইস টাইপ কি মাইক্রোটিক, MIKROTIK, মাইক্রোটিক আন্ডারস্কোর ROUTER OS, রাউটার ওএস। তাহলে এটার আইপি কত? আইপি লিখতে পারি আমি, হোস্টও লিখতে পারি, এটা আপনার ইচ্ছা মতো। আইপিটা হচ্ছে 209.165.0.5। তারপরে কি ইউজার আইডি, ইউজার নেম কি, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। পাসওয়ার্ড কি PASSWORD, পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড হচ্ছে LPAM@123#। এটা যদি এখন একটা লাইনে চলে আসছে না, একটা লাইনে দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। এই জন্য আমরা কি করছি, যেহেতু এটা একটা ডিকশনারি, প্রতিটা এলিমেন্টকে একটু সুন্দর করে এইভাবে দেখাচ্ছি, যাতে করে পুরোটা দেখতেও পাই, মানে এট এ টাইম বুঝতে পারি আর কি। হ্যাঁ, এটা ছাড়া অন্য কোনো কারণ নাই এই ফরম্যাটে লেখা। তার মানে আমি যে ফরম্যাটে নোট দিছি এই ফরম্যাটেই লিখতে হবে, এটা কোনো ইয়া না, একই লাইনে লিখতে পারেন। তারপরে এই হচ্ছে আমার ডিকশনারি, আমরা ডিকশনারি ডিফাইন করে ফেললাম। হ্যাঁ, এখন এই ডিকশনারিতে এখানে কি দিছি, মাইক্রোটিক আন্ডারস্কোর রাউটার ওএস। আচ্ছা, এরপরে একটা ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবলের নাম দিছি হচ্ছে নেট কানেক্ট অথবা কানেক্ট, যে কোনো ভ্যারিয়েবল আপনি ব্যবহার করতে পারেন। নেট কানেক্ট ইকুয়াল টু কানেক্ট হ্যান্ডলার, যেহেতু এটা একটা ফাংশন, ডাবল স্টার যে রাউটারে আপনি লগ ইন করবেন। তারপরে হচ্ছে কি প্রিন্ট, এই ডাবল স্টারের মানেটা কি? ডাবল স্টার মানে হচ্ছে যে এই কানেক্ট হ্যান্ডলার হচ্ছে, এটা হচ্ছে ডিভাইস আর কি। হ্যাঁ, এই ডিভাইসে সে SSH সেশন জেনারেট করবে, ঠিক আছে? ডাবল স্টারের মানে হচ্ছে এটা, এছাড়া এর কোনো ওইরকম কোনো বিশেষত্ব নাই। কানেক্টিং, এখানে কনফিগারিং দিছি, আমি এখানে কনফিগারিং না দিয়ে লিখি কানেক্টিং। আমরা তো জানি যে ফরম্যাটেড স্ট্রিং এ আমরা যদি ভ্যালু পাস করতে চাই, হ্যাঁ আমরা কি চাই, আমরা হচ্ছে ডিকশনারির এই ভ্যালুটা পাস করতে চাই। ডিকশনারি কি MR5, তাহলে MR5 ডট গেট, এভাবে আমি ডিকশনারি ভ্যালু পাস করতে পারি। ডট গেট কোন কি এর ভ্যালু পাস করতে চাই, যে কি এর ভ্যালু পাস করতে চাই ওই কিটা এখানে বলে দিলে কাজ শেষ। এখানে সিঙ্গেল কোটও হতে পারে, ডাবল কোটও হতে পারে, যেহেতু স্ট্রিং। তাহলে এখানে কি প্রিন্ট করবে, এই রাউটার 5 0.5 কানেক্টিং 0.5, তারপরে আমরা এখানে ডট 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 দিয়ে দিলাম, মানে কানেকশনের জন্য যেটা দেখায়। আচ্ছা, এরপরে আউটপুট, আউটপুট, এখানে আউটপুটই দিতে হবে, এটা বাধ্যতামূলক ইয়া না, যে আপনার ইউজার ডিফাইন যে কোনো ভ্যারিয়েবলই দিতে পারেন। মানে আমি এটা একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি, ভ্যারিয়েবলের ভিতরে এই জিনিসটাকে রাখছি, ঠিক আছে? ভ্যারিয়েবলের ভিতরে এই জিনিসটা রাখছি, যে আমি কি করছি 5 নম্বর রাউটারে 3 নম্বর ইন্টারফেসে এই আইপিটা বসাবো। তাহলে 3 নম্বর ইন্টারফেসে আদৌ এই আইপিটা আছে কিনা আমরা দেখে নিতে পারি, যে আইপি অ্যাড্রেস 3 নম্বর ইন্টারফেসই নাই, আইপি তো পরের কথা।
1 2। তো এইখানে আমরা কি করছি, নেট কানেক্ট, এই যে এই ভ্যারিয়েবলটা ডট সেন্ড কমান্ড, মানে কমান্ড সেন্ড করার জন্য। সেন্ড কমান্ড, অনেক বড় লাইন হয়ে গেছে, আউটপুট ইকুয়াল টু, এরপরে আমরা কি করব, প্রিন্ট, আউটপুটটাকে প্রিন্ট করব, আউটপুটটাকে প্রিন্ট করব। তো এই ছিল হচ্ছে আমাদের সিম্পল স্ক্রিপ্ট নেটমিকর। পাইথন 3। হ্যাঁ, আমাকে কি বলছে, অথেন্টিকেশন ফেইল, ডিভাইস অথেন্টিকেশন ফেইল। কেন? ইউজার আইডি পাসওয়ার্ড তো দিলাম। কানেক্ট হ্যান্ডলার, হ্যান্ডলার, একটু তাহলে আমরা এরর পাচ্ছি, এররটা দেখি একটু। ফ্রম নেটমিকো ইম্পোর্ট কানেক্ট হ্যান্ডলার, বানান কি ঠিক লিখছি কিনা? হ্যাঁ, এসএনডিএলইআর হ্যান্ডলার, রাউটার 5, ডিভাইস টাইপ মাইক্রোটিক রাউটার ওএস, মাইক্রোটিক আন্ডারস্কোর রাউটার ওএস, কমা হোস্ট ইকুয়াল টু আইপি, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে এলপিএএম। ও, পাসওয়ার্ডটা ভুল লিখছি। এইখানে ভুল লিখছি, পাসওয়ার্ডটা ভুল লিখছি, @ হবে LPAM@123#, তাই না? দেখি একটু ভালো করে আবার, হ্যাঁ এটাই LPAM@123#, ঠিক আছে, 123#। এইবার ঠিক আছে। দেন এবার ট্রাই করি পাইথন কানেক্টিং 0.5। আমাকে কোনো আউটপুট দেখাচ্ছে না, আমি আউটপুট দেখানোর জন্য বলছিলাম প্রিন্ট আউটপুট, বাট আমার কাজটা হয়েছে কিনা আমি একটু দেখি। 3 নম্বর ইন্টারফেসে একটা আইপি বসার কথা, 3 নম্বর ইন্টারফেসে সে আইপি বসাইছে, 3 নম্বর ইন্টারফেসে, বাট আউটপুট যেটা সেটা দেখায়নি। আচ্ছা যাও, তো আউটপুট এরিয়াটা আমরা পরেই এখন। তো এইটা ছিল হচ্ছে আমাদের নেটমিকো স্ক্রিপ্ট, আমাদের এটা ছিল হচ্ছে নেটমিকো স্ক্রিপ্ট। এখন নেটমিকো স্ক্রিপ্ট দেখেন প্যারামিকোর সাথে যদি আমি কম্পেয়ার করি, তো প্রথমে হচ্ছে প্যাকেজ ইম্পোর্ট হচ্ছে, এখানে আমি ইম্পোর্টই করতেছি, তারপর আমরা একটা ডিকশনারিতে আমার মানে রাউটারের ডিটেলসটা দিচ্ছি, তারপরে হচ্ছে কানেক্ট হ্যান্ডলারের মাধ্যমে আমরা ডিভাইসে কানেক্ট হচ্ছি, তারপরে রিলেটেড কমান্ড আমরা এক্সিকিউট করছি, তারপরে বের হয়ে চলে আসছি। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমাদের একটু দিতে হবে, আমরা এসএসএস সেশনকে ক্লোজ করি নাই। হ্যাঁ, আমরা এসএসএস সেশনটাকে আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে। ক্লোজ সেশন ক্লোজ ক্লায়েন্ট ডট ক্লোজ, কোথায় যেন একটা লেখা ছিল, এই যে ক্লায়েন্ট ডট ক্লোজ, এসএসএস সেশনটাকে আমাকে ক্লোজ করতে হবে। তাহলে এইখানে আমি ভ্যারিয়েবলটা ব্যবহার করছি ক্লায়েন্ট না, আমি ব্যবহার করছি হচ্ছে নেট কানেক্ট, তাহলে এখানেও নেট কানেক্ট হবে ডট ক্লোজ এক্স। ভাই ওই যে প্রিন্টে হ্যাঁ। ফার্স্ট যে আমরা প্রিন্টটা দিছি ওইখানে হ্যাঁ। একটা এফ রয়ে গেছে, যার কারণে হচ্ছে তখন আমাদের ওই যে আউটপুটটা মনে হয় দেয়নি। আচ্ছা দেখি তাহলে, না এটা এফ হচ্ছে ওই যে ফরম্যাটেড, প্রথম যে print। না এটা হচ্ছে আচ্ছা। ফরম্যাটেড স্ট্রিং, আদারওয়াইজ এই যে সেকেন্ড বাকেটের ভিতরে আমরা ভ্যারিয়েবল পাস করতে পারতাম না, ঠিক আচ্ছা, আছে? কারণ এটা তো দেখাচ্ছে না, ও এটার পরিবর্তে এই যে এই আইপি দেখাচ্ছে, তাই না? প্রিন্টে তো দেখাচ্ছিল ভাই। এই যে 0.5 দেখাচ্ছে, পরের প্রিন্টটা জি, পাচ্ছি না, এই যে এই প্রিন্টটা পাচ্ছি না, এই আউটপুটটা আচ্ছা, পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা ওইটা আমরা, প্রিন্টে দেখাচ্ছে। হ্যাঁ কানেক্টিং ওইটা দেখাচ্ছে, পরের প্রিন্টটা দেখাচ্ছে না। আচ্ছা ওইটা আমরা পরেই করতেছি, আমরা জাস্ট মেন জিনিসটা একটু কভার করি, পরেরটা পরের প্রিন্টটা ওইটা কভার করতে হবে। সেশন ক্লোজ লিস্ট ইন্ডেক্স অফ রেঞ্জ কালেকশন। এখানে দেখেন যে নেট আন্ডারস্কোর কানেক্ট ডট ক্লোজ, নেট কানেক্ট ডট ক্লোজ, এটা যখন আমি দিচ্ছি তখন এটা আমি হ্যাশ করে দিই এবার। আন্ডারস্কোর দেওয়া হচ্ছে। না, আন্ডারস্কোর দেওয়াতে না, এবার সুন্দর রান করবো। অলরেডি হ্যাভ সাস অ্যাড্রেস, মানে এররটা সে দিয়ে দিচ্ছে যে এখানে এই ধরনের অ্যাড্রেস একটা বসানো আছে। তাহলে রাউটার বলে না যে একটা অ্যাড্রেস বসানো আছে, আবার যদি বসায় ওই অ্যাড্রেসটাই, তাহলে বলবে তো এটা তো অলরেডি বসানো আছে, তাই না? ও কিন্তু বলছে যে
failure already have such address, এই ধরনের অ্যাড্রেস আছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন আমি ভ্যারিয়েবলটা যেটা কানেক্ট করার জন্য ডিক্লেয়ার করছি সেটা নেট কানেক্ট। হ্যাঁ, তো এই জায়গায় আমার নেট কানেক্ট ক্লোজই হবে। তো এটা আমি এটাও আপাতত স্কিপ করতেছি, দরকার নেই। তো এইখানে প্রথমে হচ্ছে আমার মডিউল ইম্পোর্ট, তারপরে হচ্ছে আমাদের যে ডিভাইসে আমরা লগ ইন করতে চাই ওই ডিভাইসের লগ ইন ডিটেলস। নেট কানেক্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটা নেট কানেক্ট বাদে যে কোনো একটা ভ্যারিয়েবল হতে পারে। কানেক্ট হ্যান্ডলার, তারপরে এখানে যে আমি যে ডিকশনারিটা ডিফাইন করছি ওই ডিকশনারিটা এখানে আমাকে বলতে হবে। তাহলে সে কি করবে, এই ডিকশনারির ভিতরে যে প্যারামিটারগুলো আছে এই প্যারামিটারগুলো ব্যবহার করে ওই ডিভাইসে কানেক্ট করবে। আচ্ছা, ওই ডিভাইসে কানেক্ট করলো, কানেক্ট করার পরে সে হচ্ছে কি করবে, নেট কানেক্ট ডট সেন্ড কমান্ড, সে একটা কমান্ড সেন্ড করবে। কাকে? এই রাউটার 5 কে, যে আইপি অ্যাড্রেস হচ্ছে এত, ইন্টারফেস হচ্ছে ইথার 3। তাহলে এই স্ক্রিপ্টটুকুর ভিতরে মানে কোথাও কিছু আছে যে এই অংশটুকু বুঝতেছি না? আছে? বোঝা যাচ্ছে তো? এতটুকু তো বোঝাচ্ছে, মানে বোঝা গেছে না? জি 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 ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে, এখানেই আমরা শেষ করব আজকে। নেক্সট ক্লাস কালকে আমরা নেটমিকো এবং ন্যাপপাম, নেটমিকোটা যদি শেষ করতে পারি তাহলে আমরা ন্যাপপামটা শুরু করব। তাহলে আপনাদের এখানে শিটে আমি আর এটাকে আর লেন্দি করবো না।